কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি খুতুবাতি হাকিমুল ইসলামে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছেন, বুঝাইয়া দেই, মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়ার জমিনে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্র সবাই চিনে, পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশের মানুষ এই রাষ্ট্রের নাম জানে। কিছুদিন আগে গেল, কয়েক বছর আগে রাষ্ট্রের অবস্থা নাজুক হওয়ার কারণে সবাই চিনে। এই রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। চিনেনি? কথা বলেন। আফগানিস্তানকে দুনিয়ার সবাই চিনে। এই আফগানিস্তানে গেল অতীতে একজন বাদশাহ ছিলেন, একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, যার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। কথাগুলা মনে রাখবেন, কি বলতে চাই। আমির দোস্ত মোহাম্মদ খান, তিনি হলেন এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, বাদশাহ, প্রধানমন্ত্রী। আমির দোস্ত মোহাম্মদ খান একদিকে রাষ্ট্রপ্রধান, অপরদিকে আল্লাহ ওয়ালা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। রাষ্ট্র তিনি চালাচ্ছেন কোরআন দিয়া। কথাগুলা ভালো করে শুনবেন, কি বুঝাই। রাষ্ট্র চালান তিনি কোরআন দিয়া। ওই দেশের ভিতরে একজন মহিলা স্বামীর ঘরে থাকা অবস্থায় একদিন তার চুল বের হয়ে গিয়েছিল। নবীজি বলেছেন, উলঙ্গ নারী যদি দেখতে চাও, উলঙ্গ নারী যদি দেখতে চাও, তাহলে মাথা থেকে পা পর্যন্ত কাপড় খোলা লাগবে না। যেই মেয়েটার মাথার একটা চুলের 10 ভাগের 1 ভাগ বের হয়ে যায়, একটা মাত্র চুল, যেই নারীর একটা চুল ইচ্ছা করে বের হয়ে যায়, স্বেচ্ছায় বের করে ফেলে, আল্লাহর রাসূল বললেন ওই মেয়েটা পূর্ণাঙ্গ উলঙ্গ। একটা মাত্র চুল। পুরুষেরা মাথার টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যায়, আর মেয়েরা একটু চুল বের করলে নামাজ হয় না। কারণ হলো তাদের চুল পর্দা। নবীজি বলেছেন একটা চুল যদি বের হয়ে যায়, পর্দা লঙ্ঘন হয়ে যায়। আমির দোস্ত মোহাম্মদ খান যখন বাদশাহ, এভাবে দেশ চলতেছে, দেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে। মনে রাখবেন, সমাজ কত সুন্দর করে চলে। হঠাৎ করে একদিন গোয়েন্দারা এসে রিপোর্ট করলো, বাদশাহ জাহাপনা, আমাদের দেশের ভিতরে আমরা দেখলাম 3-4টা দেশ মিলে আমাদের দেশে আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছে। ওরা আমাদের দেশকে আক্রান্ত করবে, কোরআন জ্বালিয়ে দিবে, মাদ্রাসা বন্ধ করবে, মসজিদ বন্ধ করবে, আলিমুল আমাদেরকে জেলে পুরে ফেলবে। কি করবেন আপনি বলেন? আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করলেন কি করা যায়। দেশ বাঁচাতে হলে, রাষ্ট্র বাঁচাতে হলে, কোরআন সুন্নাহ আলিম উলামাকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নেওয়া লাগবে। তিনি চিন্তা করলেন যুদ্ধ তো হবেই, যুদ্ধ করা লাগবে, কিন্তু এই যুদ্ধের সেনাপতি এমন একজনকে লাগবে যিনি ইনসাফগার, আমানতদার, আল্লাহওয়ালা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসবে না, নিজে জীবন দিয়ে টুকরো টুকরো হয়ে যাবে, নিজের দেশকে রক্ষা করবে, কোরআন সুন্নাহকে বাঁচাবে, দেশের মাতৃভূমিকে হেফাজত করবে। এমন একজন নেতা চাই, এমন একজন সেনাবাহিনীর প্রধান চাই, যাকে নেতৃত্বে দেওয়া যায়, যে জীবন দিবে, যার নিপুণ নেতৃত্বের কারণে বিজয় অর্জন হবে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, মির্জাফই করবে না, নিজের দেশকে বিক্রি করে দিবে না। এই চিন্তা করলেন কাকে দেওয়া যায়। গোটা দেশ চিন্তা করে করে দীর্ঘ 2 মাস সময় নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, না না, কাউকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়ে দিলে যে কোনো সময় বিপদ হতে পারে, সুতরাং এই যুদ্ধের সেনাপতি বানাবো
আমার ঔরসজাত সন্তান বড় ছেলেকে, আমার ঔরসজাত সন্তান বড় আলেম, বড় হাফেজ, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, ইনসাফওয়ালা, আমি যদি আমার ছেলেকে এই যুদ্ধের সেনাপতি বানাইয়া দেই, আমার বিশ্বাস মরে যাবে, শহীদ হয়ে যাবে, এরপরেও দেশ রক্ষার জন্যে, কোরআন সুন্নাহ আর রাষ্ট্রের অবকাঠামো রক্ষার জন্যে নিজে জীবন দিতে পারে, যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে না। কোন সুবহানাল্লাহ। তিনি চাচ্ছেন রাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট, এমন একজন সেনাপতির দরকার। আমার মুসলমান বন্ধুগণ, সেনাবাহিনী তৈরি করলেন, যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। নিজের সন্তানকে ওই যুদ্ধের সেনাপতি বানাইয়া আমির দোস্ত মোহাম্মদ খান কিছু পরামর্শ দিলেন, উপদেশ দিয়ে পাঠাইয়া দিলেন। যুদ্ধ চলতেছে, দেশের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ চলে, দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলল। হঠাৎ করে কিছুদিন পরে দেশের গোয়েন্দা বিভাগের লোকেরা চোখের পানি ছেড়ে আমির দোস্ত মোহাম্মদ খানের সামনে এসে বলছে, বাদশাহ জাহাপনা, আপনি আপনার ছেলেকে যেই যুদ্ধের সেনাপতি বানিয়েছিলেন, আপনার ছেলে নিমক হারাম, আপনার ছেলে বেয়াদব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, সেনাবাহিনীকে বিপদে ফেলে দিয়া, আমাদের রাষ্ট্রের সার্বভৌমকে বিপদে ফেলে দিয়া সে পলায়ন করে কোথায় চলে গেছে জানি না। না জানি কখন আমাদের দেশটা আক্রান্ত হয়ে যায়, আমরা মরে যাই, দেশটা আমাদের হাত থেকে চলে যায়। আমির দোস্ত মোহাম্মদ খান এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন আর সিজদায় পড়ে বলেন, আল্লাহ, নিজের ছেলেকে বিশ্বাস করে আমি দায়িত্ব দিয়েছি, শেষ পর্যন্ত আমার ছেলে বিশ্বাসঘাতকতা করলো, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো। তিনি বললেন, এই ছেলেকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আমার দেশটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এগুলা চিন্তা করে দীর্ঘ এক সপ্তাহ বাসায় যান না। এক সপ্তাহ পরে আমির দোস্ত মোহাম্মদ খান বাড়িতে গেলেন, দরজায় গেলেন, চেহারা বিষণ্ণ, ঠোঁট শুকায় গিয়েছে, চেহারা শুকিয়ে গিয়েছে। স্ত্রী চেহারার দিকে তাকায়া বললেন, স্বামী রে, আপনি কিসের পেরেশানি করেন, কিসের টেনশন করেন, কি হয়েছে আপনার? কেন আপনি এক সপ্তাহ বাসায় আসলেন না? আমাকে কিছু বলেন না, একা একা কেন টেনশন করেন? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রী রে, তোকে দেখলে আমার লজ্জা হয়, তোর সঙ্গে কথা বলতে আমার লজ্জা হয়। এমন ছেলেকে তুমি পেটে ধারণ করেছো, লজ্জার বিষয়, মরে যাবার বিষয়। যেই ছেলেকে বিশ্বাস করে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়েছিলাম, এই ছেলেটা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে এসেছে, আমার দেশটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে, রাষ্ট্রের অবকাঠামোকে হুমকির মুখে ফেলে দিয়েছে। গোটা দেশে আমার নামে ধিক্কার। আমার দেশের গোয়েন্দা রিপোর্ট করেছে যুদ্ধের সেনাপতি ভাগছে। সেনাপতি তো তোমার ছেলে, তোমার কি লজ্জা হয় না এমন চুর একটা ছেলেকে পেটে রাখছো? তোমার তো লজ্জা হওয়ার কথা, এমন চরিত্রহীন একটা ছেলেকে তোমার পেটে রাখছো। আমি বিশ্বাস করতে পারি না আমার ঔরসে এমন নিমক হারাম সন্তান জন্ম নেই। আমি আজকে তোমাকে কেমনে কি বলি? চলে যাও, আমার রাগ কি থেকে কি বলে ফেলি বুঝি না, তুমি চলে যাও। স্ত্রীর সামনে টায় দাঁড়িয়ে গেলেন আর বললেন, স্বামী খবরদার, যে কথাগুলা বলছেন আপনি আর বলবেন না। আপনি আমার ছেলেকে নিমক হারাম বলতে পারেন না, আপনি আমার ছেলেকে গালি দিতে পারেন না। আমার বিশ্বাস কে আপনাকে রিপোর্ট দিয়েছে আমাকে বলে? আমির দোস্ত বললেন, আমার দেশের সকল গোয়েন্দা বিভাগ, আমার দেশের সকল গোয়েন্দা বিভাগ রিপোর্ট করেছে আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে।
রাষ্ট্রের ভিতরে মার্চ করে কাফেরেরা আফগানিস্তান দখল করতে আসতেছে, তোমার ছেলে ভাগছে। ওই কথা শুনে স্ত্রী চোখের পানি ছেড়ে বললেন, স্বামী রে, আমি আমার আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমার বিশ্বাস তোমার সকল গোয়েন্দা বিভাগের রিপোর্ট ভুল হতে পারে, কিন্তু আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। আল্লাহু আকবার বললেন না? আর জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমির দোস্ত মোহাম্মদ খান বলেন, রাখো তোমার আধ্যাত্মিক কথা। আমার দেশের পত্রিকা রিপোর্ট করে আমার বিরুদ্ধে ছেলে ভাগছে, তোমার লজ্জা হওয়ার বিষয়, মরে যাওয়ার কথা। তুমি বলো আমার দেশের সকল গোয়েন্দা বিভাগের রিপোর্ট ভুল কয়, হ্যাঁ ভুল হতে পারে। আমির দোস্ত বললেন, তোমার সঙ্গে কথা বলে লাভ নাই, যদি কথা বলি আবার ঝগড়া লেগে কি কাজ থেকে কি বলে ফেলে, তুমি চলে যাও। এই কথা বলে আমির দোস্ত ব্যাক করে চলে আসলেন, রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসলেন, সিংহাসনে বসলেন, আর চিন্তা করলেন এখন কি করব, দেশ তো গেছে, কি করা যায়, কি করব। রিপোর্ট এসে আবার বলছে, স্যার গোয়েন্দা বিভাগ বলছে, স্যার এখন তো ওরা মার্চ করে আমাদের কাছাকাছি চলে আসছে, দেশ তো দখল হয়ে গেল, কেন আপনি এই ছেলেকে বানালেন? আমির দোস্ত মোহাম্মদ খান এবার চিন্তা করেন, আমি আমার ছেলেকে যদি এই যুদ্ধের সেনাপতি না বানাইয়া আমি যদি আমার দেশের সেনাবাহিনীর প্রধানকে বানাতাম, গোয়েন্দা বিভাগের কাউকে বানাতাম, হয়তো ওরা ভাগতো না, কিন্তু আমার ছেলে যার উপরে বিশ্বাস করলাম সে ভাগলো, মনে হয় আমার পরে বাঁচতে চায়, ক্ষমতায় বসতে চায়, জন্য ভাগছে। দীর্ঘদিন পরে হঠাৎ করে আমির দোস্ত মোহাম্মদ খান তাকায়া দেখেন হাজার হাজার সেনাবাহিনী মার্চ করে দেশের ভিতরে ঢুকতেছে। আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করলেন পালাবার তো সুযোগ নাই, আমিও মরলাম, দেশটাকে বিপদে ফেললাম, কেউ কাউ পাশে নাই, কোথায় যাব? হঠাৎ করে সামনের দিকে তাকালেন, তাকায়া দেখেন তার দেশের পতাকা, কিন্তু যার হাতে দেখা যায়, যার হাতে পতাকা দেখা যায়, যারা আসতেছে দেখা যায় তার ছেলের হাতে বিজয়ের পতাকা। কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল আমির দোস্ত মোহাম্মদ খান, কি ব্যাপার? মনে হচ্ছে আমার ছেলে তো পলায়ন করেছে, ওটা আমার ছেলে হবে কেমনে? নিজের চোখকে তিনি বিশ্বাস করাতে পারলেন না, নিজের দিলকে প্রশান্তি দিতে পারলেন না। দরজা খুললেন, জানালাগুলা খুললেন, দেখতে লাগলেন মার্চ করে করে দেশের ভিতরে ঢুকতেছে, কিন্তু যারা আসে সবাইকে তো চিনা যায় আমার দেশের সেনাবাহিনীর কাপড়, আমার ছেলের কাপড়, আমার ছেলে সবার সামনে। কি আমার চোখ কি ভুল দেখতেছে, নাকি আমি আগের চিন্তায় আছি, নাকি রাত্রে স্বপ্নে দেখতেছি? এই কথাগুলো চিন্তা করতে করতে হঠাৎ করে তাকায়া দেখেন তার ছেলে বিজয়ের মুকুট হাতি নিয়া বাবার সামনে এসে বাবাকে জড়াইয়া ধরেছে। কোন সুবহানাল্লাহ। আমির দোস্ত বললেন, বাবা তুমি না যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে, তুমি কেমনে এবার আমার সামনে? তোমরা এখানে থামো, চোখের পানি ছেড়ে দিয়ে সবাইকে এখানে দাঁড় করাইয়া থামো, আমি ঘরের ভিতর থেকে আসি। দৌড়াইয়া চোখের পানি ছেড়ে ঘরের ভিতর দিকে যেতে লাগলেন। কলিজার টুকরা স্ত্রীকে ডাক দিতে লাগলেন। স্ত্রী বলে, স্বামীর কয়েকদিন আগে তো আপনি গালাগালি করে ঘর থেকে বের হয়ে গেলেন, আমার চেহারা দেখবেন না বলে আপনি বের হয়ে গেলেন, আজ কেন আপনি আমাকে এত আদর করে ভালোবাসার সুরে ডাকেন, ব্যাপার কি? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রী ওই দিন ভুল বুঝেছি, বুঝতে পারি নাই, আমি তোমার কাছে ভুল মাফ চাওয়ার জন্য এসেছি। কেন স্বামী, কি হয়েছে? এই জন্যে মাফ চাই রে স্ত্রী, ওই দিন তুমি বলেছিলে আমার ছেলে পলায়ন করতে পারে না,
আমি বলেছিলাম গোয়েন্দার রিপোর্টে পলায়ন করেছে, আজকে দেখি তোমার কথা সত্য হয়েছে। আমার ছেলে পলায়ন করে নাই, বরং বিজয়ের মুকুট মাথার মধ্যে নিয়ে আমার দেশে ঢুকে পড়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ছেলে সে আমাকে জড়িয়ে বলেছে, আব্বা তুমি আমাকে দোয়া করে দিয়েছো, বিশ্ব নবীর কথা স্মরণ করিয়ে দিয়েছো, আবু বকর ওমরের কথা স্মরণ করিয়ে দিয়েছো, মুআয আর মুআউযের কথা আমাকে বলে দিয়েছো। বাবা তুমি বলেছো মুআয আর মুআউয দ্বীনের জন্য জিহাদ করে তারা হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, কলিজা বের করে দিয়েছে, মাথা কেটেছে, জীবন দিয়েছে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আব্বা তোমাকে বলছি বাবা, আমি ওখানে যাওয়ার পরে আল্লাহর নামে শপথ করে বলেছি, আল্লাহ তাআলা মরে যদি যাই জিহাদের ময়দানে মরে যাব, কিন্তু বেঁচে থাকলে বিজয় নিয়ে যাব, পলায়ন করব না। আল্লাহু আকবার বলেন। আব্বা জান পলায়ন তো করি নাই, তুমি বলেছ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পায় হাতে আঘাত করেছে, কাফেররা হাত লটকে গিয়েছে, ব্যথা হচ্ছে, ঝামেলা হচ্ছে, হাতকে পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন, যুদ্ধ করেছেন, এরপরও পলায়ন করেন নাই। বাবা তুমি কেমনে মনে করলা তোমার ছেলে পলায়ন করবে? না বাবা পলায়ন করি নাই, আমার ছেলে আমাকে ওই কথাগুলো বলেছে। স্ত্রী তোমার কাছে জানতে চাই, আমার দেশের হাজার হাজার গোয়েন্দা যেখানে রিপোর্ট করলো তুমি কথাগুলা মানলে না, আমি জানতে চাই তোমার কথাগুলা কেমনে সত্য হলো, তুমি কেমনে বুঝলে তোমার ছেলে পলায়ন করে নাই? তুমি কেমনে জানলে? স্ত্রী রে তুমি রাত প্রাসাদে থাকে, বাদশার গড়ে থেকে তুমি আল্লাহর সাথে কেমনে এত বড় সম্পর্ক করলে? বাদশার গড়ে থেকে, রাষ্ট্রপ্রধানের গড়ে থেকে, মানুষ তো সাধারণ নেতার গড়ে থাকলে দিনকে ভুলে যায়, দিনের কথা মনে থাকে না, আর তুমি প্রেসিডেন্টের গড়ে থেকে আল্লাহর সাথে কেমনে এমন সম্পর্ক করেছো? আমার ছেলে জিহাদের ময়দান থেকে পলায়ন করে না, তুমি কেমনে বুঝলে? আমাকে বুঝাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমি আমার মায়েদেরকে বলবো, ভাইদেরকে বলবো, শুনবেন এখনকার কথা। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী স্বামীকে কি জবাব দেয়? আমি এমন একজন মা চাই, এমন একজন মা চাই। আমার বন্ধুগণ, আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী রে আমি এই জন্য তোমার গোয়েন্দাদের কথা বিশ্বাস করি নাই। তোমার গোয়েন্দারা যদি রিপোর্ট করত আমার ছেলে টুকরো টুকরো হয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, হাত খুঁজে পাওয়া যায় না, পা খুঁজে পাওয়া যায় না, আমি বিশ্বাস করে নিতাম। কিন্তু তুমি বলেছো আমার ছেলে পলায়ন করেছে, এই কথা যদি জিবরাইল দুনিয়ায় এসে বলতো আমি বিশ্বাস করতাম না। এই কথা যদি আল্লাহর রহমতের ফেরেশতা এসে বলতো আমি বিশ্বাস করতাম না। কারণ আমি জানি কোন ছেলেকে পেটে নিয়েছি, আমি জানি। আপনি তো বুঝেন না। কষ্ট হচ্ছে আপনাদের? 11:30 হয়ে গেছে, 11টা রেখে দেওয়ার কথা না, লম্বা করবো না। তাই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? একটু হাতটা দেখান তো দেখি এবার, কার কার অসুবিধা হচ্ছে? এবার অসুবিধা হইতেছে? একটু টেস্ট করলাম, মানে এতক্ষণ থেকে কথা শুনতেন তো, আছেন না নাই দেখলাম যে কি কোন অবস্থায় আছে। অসুবিধা নাই তো? আওয়াজ করে বলেন নাই তো? একটা তাকবীর দিতে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? যদি ডাক আসে এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দার জন্যে, আবারও যদি নাস্তিকদের বিরুদ্ধে ডাক আসে, 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে কারা কারা তাকবীর দিতে পারবেন? হাত ওঠায় দেখেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করো, সবাই বলেন আমিন। হাত আমার বন্ধুগণ,
আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী ডাক দিয়ে বলছে, আমার স্বামী, আপনি যেই দিন বলেছিলেন আমার ছেলে পলায়ন করেছে, আমি বিশ্বাস করি নাই। আমি মুচকি হেসে চলে গিয়েছিলাম, আপনাকে পরিশান দেখেছি, কিন্তু আমি পরিশান হই না। আমি তো যে কোনো ছেলেকে আমার পেটে রাখি নাই। স্বামী, তাহলে শুনেন, যেই দিন সিদ্ধান্ত নিলাম আমি সন্তান নিব, যেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সন্তান নিব, ওই দিন থেকে প্রতিদিন রোজা রাখি আর প্রত্যেক রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে যায়। ওই দিন থেকে আমাকে পৃথিবীর কোনো পুরুষ মানুষ দেখে নাই। স্বামীরে, যেই দিন ছেলেটা আমার পেটে আসলো, যেই দিন আমার ছেলে আমার পেটে আসলো, ওই দিন থেকে আমি প্রতিদিন রোজা রাখতাম, প্রত্যেকটা রাত্র তাহাজ্জুদের জায়নামাজে কাটাইয়া দিতাম। আর 10 মাস সন্তানকে পেটে রেখেছি। 10 মাসে আমি 30 খতম কোরআন তেলাওয়াত করেছি। স্বামী, সন্তান পেটে আসার পরে আমি কোনোদিন হারাম খাই নাই। আপনার চেহারা ছাড়া পৃথিবীর বেগানা কোনো পুরুষকে আমি দেখি নাই, কোনো পুরুষও আমাকে দেখে নাই। সন্তান পেটে আসার পরে কোনোদিন আমার চুল বের হয়ে যায় নাই। শরীর ডেকে সারা জীবন ঘুরছি। আপনি কি মনে করলেন? স্বামীরে, সন্তান পেটে আসার পরে আমি কাউকে গালি দেই নাই, অশ্লীল কথা বলি নাই, আমার জবান দিয়ে কারো সঙ্গে কটু কথা বলি নাই। আমার জবানে 24টা ঘন্টা আল্লাহর জিকির ছিল। আমার জবানে আল্লাহর জিকির ছিল, কোরআনের তেলাওয়াত ছিল। আমার জবানের ভিতরে আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত ছিল। আমার জবানের ভিতরে এতগুলা থাকবার পরে হারাম খাই নাই, অন্যায় করি নাই, কোনো হারাম কাজে লিপ্ত হয় নাই। এত কিছু করার পরে যে সন্তান দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহকে বারবার বলেছে, আল্লাহ তাআলা সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, যে সন্তানের জন্য আমি এত কষ্ট করি, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে পয়গম্বর তো বানাবে না জানি, সাহাবী বানাবে না জানি, তুমি আমার সন্তানকে অমরের মতো সাহসওয়ালা বুজুর্গ বানাইয়া দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য স্ত্রী বলেন, স্বামী যেই দিন সন্তান জন্ম নিয়েছে ওই দিন থেকে সন্তানকে যখন আমি দুধ পান করাই, সন্তান যখন কান্না করে দুধ পানের জন্যে, আমি ওই সময় মাতাকে ভালো করে ঘুমটা দিয়ে ডাকি। পা থেকে মাথা পর্যন্ত ডেকে আমি আগে ওযু করি, গোসল করি, 2 রাকাত সালাত আদায় করি। এরপরে আত্তাহিয়াতুর মতো সূরতে জায়নামাজে বসে আমি কিবলামুখী হয়ে আমার বাচ্চাকে দুধ পান করাইছি। কান সুবহানাল্লাহ। এইভাবে আমি আমার বাচ্চাকে ছোট থেকে বড় করেছি। হারাম তো নিজে খাই নাই, অন্যায় করি নাই। এরপরে সন্তান যখন বড় হয়ে গেল, কোরআনের হাফেজ বানালাম, আলেম বানালাম, তাহাজ্জুদওয়ালা বুজুর্গ ছেলে। আপনি কেমনে বলেন এত ভালো ছেলে, সারা জিন্দেগি যার জন্য কষ্ট করলাম, ওই ছেলে কোনোদিন হারাম কাজে লিপ্ত হতে পারে না, ওই ছেলে জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারে না। এই জন্যে আমি বিশ্বাস করেছি আমার ছেলে পলায়ন করে নাই। কান সুবহানাল্লাহ। লম্বা কথা, এই জন্য মায়েদেরকে বলবো, আজকে আমরা দেখি যেই জায়গার মধ্যে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন যেটাকে বলা হয়, যেখানে টাকা বানানো হয়, টাকার মেশিন যেখানে থাকে, এখানে কত সিকিউরিটি ব্যবস্থা থাকে না? থাকে না? যেন জাল টাকা কেউ বানাইতে না পারে, কেউ ঢুকতে না পারে। মায়েদের ফ্যাক্টরি, এখান থেকে তো বের হবে না অমর, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপুরান। সুতরাং এটাকে যদি তারা খুব সিকিউরিটি দিয়ে
তারা যদি এটাকে ঠিক মতো রাখতে পারে তাহলে এখান থেকে ভালো মানুষ জন্ম নিবে। এজন্য মায়েরা উত্তম সন্তান, ভালো সন্তান, পরহেজগার সন্তান, অমরের মতো সন্তান দিতে হলে জন্ম মায়েদেরকে পর্দায় থাকা লাগবে, হালাল খাওয়া লাগবে। কথা বলেন না কেন? অন্যায় পথে চলা যাবে, হারাম কাজ করা যাবে। আমি মনে করিয়ে দিচ্ছি এই দেশ মুসলমানদের, ঠিক না? বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিম ছিলেন, শুধু মুসলিম, আর একজন ধার্মিক পরিবারের ছেলে। ধার্মিক না? ওনার দাদা, ওনার বাবা কেমন ছিলেন তো আপনারা জানেন। কোথার থেকে এসেছিলেন সফর করে, কোথার থেকে এসেছিলেন জানেন। ওনার পূর্বপুরুষ দিন প্রচারে এসেছিল, আর আজকে এই দেশে ভণ্ডামি আর শয়তানি করেন। মনে রাখবেন, এই দেশের মাটিতে বসে যারা আমার রাসূলকে গালি দেয়, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, কসম আল্লাহ পাকের জাতের, ওদের ব্লাড ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখবেন, ওরা পিতৃ পরিচয়হীন হারামজাদা, হারামজাদা। মনে রাখবেন, এই সমস্ত শয়তানি বাদ দেওয়া লাগবে। আজকে বাংলাদেশে যার যা মন চায় করে যাচ্ছে। কোথাকার এক কোম্পানি, নাম বলছি না, শুধু কোম্পানির নাম বলছি, বাকি কোনো কিছু বলছি না। আড়ং কোথাকার কোন কোম্পানি বাংলাদেশে এসে আরে ব্যবসায়ী তো করে পাঞ্জাবি আর পায়জামা। কথা বলেন না কেন? পাঞ্জাবি আর পায়জামা বিক্রি করে বাংলাদেশের টাকা লুটে পুটে খায়। 500 টাকার পাঞ্জাবি ঈদের সময় 3000 টাকা দাম নেয়। কথা বলেন না কেন? তারা নাকি দাড়ি রাখলে চাকরি দেয় না, হিজাব পড়লে চাকরি দেয় না। আমরা বলছি এটা মুসলমানদের দেশ, দাড়িওয়ালার দেশ আর হিজাবওয়ালা নারীর দেশ। ওই দেশে যদি ব্যবসা করতে হয়, মুসলমানদের দাড়িকে সম্মান করে ব্যবসা করা লাগবে। আর যদি না পারেন ব্যবসা গুটিয়ে চলে যান, মুসলমানটা যদি দাঁড়িয়ে যায়, ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামা লাগবে। ঠিক কিনা বলেন? কত বড় শয়তান চিন্তা করেন। আমি কিছু কিছু বলে যাচ্ছি, মনে রাখবেন, শুধু নামাজ পড়লেই মুসলিম না, নামাজ পড়লেই মুসলিম না। বহুত নামাজি কাফের, বহুত নামাজি কি? কথা বলেন না কেন? ওটা লাগবে না, না দিয়েন না। এই বয়সে যদি খেদমত লাগে তো বড় হইলে কি করবো? লাগবে না এখন। আমি বলতে চাই, শোনেন কি বুঝাতে চাই। আমার বন্ধুগণ, ভালো করে বুঝেন কি বলি আমি, ভালো করে বুঝবেন। সমাজ আজকে বিষাক্ত, সমাজের ভিতরে দিন নাই। এর যতগুলো কারণ, এখানে অনেক মুরব্বী বাবা বসা, অনেক যাদের মুখের দাড়ি সাদা, কিন্তু এখনো আপনি আজান হলে মসজিদে যান না, নামাজের সময় আপনি চায়ের দোকানে বসে টেলিভিশন দেখেন। কথা কয় না কেন? এটা মনে হয় মুকসুদপুরে নাই, লোহাইরে আছে। এমন অনেক মুরব্বী বাবা আছেন এই এলাকায়, যাদের মুখের দাড়ি সাদা, হাতে তাসবিহও থাকে, মাথায় টুপিও থাকে, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। আছে না নয়? আপনারা শয়তান দেখছেন কোনোদিন? সরাসরি দেখছেন? যেই বেচারা দাড়ি রেখা সুদ খায়, এর চেহারার দিকে আপনি 5 মিনিট তাকায় থাকবেন, আপনার টাটকা শয়তান দেখতে পাইবেন। একবারে টাটকা শয়তান। দাড়িও রাখছে, নামাজেও যায়, হজও করছে, আবার সুদ খায়। এক কথা কন না কেন? হাজী সাহেব, কত হাজী সাহেব এখানে আছেন? হাজী সাহেব হজে যাওয়ার আগে নিজের ছেলেকে সম্পত্তি বন্টন করে দেয়, বাবা তোমার এতটুকুন, তোমার এতটুকুন, সবাইকে দেয়, কিন্তু নিজের মেয়েকে দেয় না। হ্যাঁ, আছে না নাই? কথা কন না কেন? এটা হাজী সাহেব না সুর? কথা কওয়া লাগবে। মেয়েরে ঠকাইয়া ছেলেদেরকে সম্পত্তি দিয়া হজে গিয়া কাবার গিলা ফেদে কান্দে আর আল্লাহ যা করছি তো করছি, বাদ সবগুলা কিন্তু ঠিক মতো দিয়েছি। আল্লাহ কো বাটপার, তুই তোর নিজের মেয়েরে ঠকাই এখন আমারও ঠকাইতেছিস। এ লোক আসেনি?
নিজের মেয়েকে দেয় না সম্পত্তি, ছেলেকে দেয়। এগুলো হালাল কাজ না হারাম কাজ? অনেক আছেন এখানে, মাইন্ড করবেন না, কথাগুলো বোঝাবার জন্য বলছি, দায়িত্ব আছে বিদায় বলছি। একটু হাত উঠে বলবেন কারা কারা বিয়ে করছেন? সবাই দেখি বিয়ে করে ফেলেছে। ওরে আল্লাহ, ঠিক আছে, ভালো কাজ করছেন আপনারা, ভালো কাজ। এত বিয়ে না করলে তো বাচ্চা পাইবেন কই? ঠিক আছে, যারা বিয়ে করছেন, বিয়ের সময় কাজীর কাছ থেকে এটা সবুজ কাবিনের কাগজ নিছিলেন না? কয় নিছিলেন? কাগজে কি লেখা ছিল? বউর মোহরের কথা লেখা ছিল? দিছেন? কমপ্লিট বউর মোহর দিছেন? কারা কারা বউর মোহরটা আদায় করছেন, কমপ্লিট দিছেন? বাবা একবারে সত্য কথা দিয়ে থাকলে হাত উঠাইবেন। মহিলাদের পক্ষে হইতেছে, পরে আবার কোন বিপক্ষে জায়গা বুঝতেছি না। অনেকে হাত উঠাইছে, মোহর দিছেন। দিছেন নি আপনারা? মানে যা লেখা ছিল তা তো দিছেন। আর বাকি যারা, বউর টাকা দেন না কেন? আমার কতক্ষণ আপনারা বউর টাকা দেন না কেন? আপনি বউ আপনার সাথে থাকে, বিয়া কার নাম? কবুল বলার নাম। আর বিয়া হচ্ছে চুক্তির নাম। বিয়া একটা চুক্তি, একটা লেনদেন। আপনি এখানে আল্লাহ বলছেন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা যখন লেনদেন করো সাক্ষী রাখো, লেখো। আপনি লেনদেন করছেন, আপনি বলছেন অমুকের ছেলে, অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের কাছে এত টাকা দেন মোহর নির্ধারিত করিয়া, ঠিক নি? বিয়া দিলাম, এত টাকা উল্লেখ করা হয়েছে, এটাই ছিল চুক্তি। তাইলে আপনি টাকা দেন না কেন? শুনেন, শুধুমাত্র নামাজ রোজা ফরজ না, নামাজ রোজা ফরজ, ওইটা আল্লাহর হক। মোহরও ফরজ, ওইটা বান্দির হক। কথা বলেন, দেন না কেন? আমারে বলা লাগবে দেন না কেন? মোহর না দিয়া যদি কবরে যান, জাহান্নামী। আপনি মদিনার ইমাম হতে পারেন, আপনি কাবার ইমাম হতে পারেন, বউর মোহরের টাকা আদায় না করলে আপনি জানেন। মাফ করে দিছে? মকসুদপুরের মহিলারা অনেক ভালো, মাশাআল্লাহ, মাফ করে দিছে না? একটু হাত উঠান তো, কারা মাপ পাইছেন? আমি দেখতে চাই এমন সৌভাগ্যবান কারা। হাত উঠান না কেন? মাশাআল্লাহ, অনেক হাত উঠাইছে। আপনারা একটু হাতটা নামান। যারা হাত উঠাইছেন, আপনাদের কাছে জানতে চাই, আপনারা পুরুষ না হাফ লেডিস? কোন আমারে, আপনারা পুরুষ না হাফ লেডিস? লজ্জা করে না বউর কাছে মাফ চান? বউর কাছে মাফ চায়, কেমন পুরুষ চিন্তা করছেন আপনারা? আমার হাত উঠে আমার বউ মাফ করে দিছে, কি খুশি। বউ যে মাফ করছে তা যদি প্রমাণ করতে হয়, তা আগামীকালকে বউরে তালাক দেন, দিয়া দেখেন মোহর দেওয়া লাগেনি। খসা কয় লাগে? লাগবে নি কেন? মাফ করেছে তো লাগবে কেন? লাগবে তো লাগবে, লাভে আসলে দেওয়া লাগবে। তাইলে মাফ নাই, কখনো মাফ হয় না, ওইটা আপনি দেওয়াই লাগবে। যেভাবেই পারেন কম কম করে দিবেন। প্রয়োজনে এবছর প্রত্যেক বছর 10টা শাড়ি বউরে দেন, 10টা 3 পিস দেন, এই বছর দিবেন 15টা। প্রত্যেক মাসে 500 টাকা হাত খরচ দেন, এই মাস থেকে দিবেন 1000 টাকা করে। এইভাবে দিয়ে দিয়ে শেষ করবেন, মানে দেওয়া লাগবে আপনাকে। কথা কন না কেন? মুরব্বী যারা আছে এরা আমার চেহারার দিকে তাকিয়ে আছে, ময়রা কইতেছে আমরা চা খাওয়ার টাকা পাই না বেটা, আর এত টাকা মোহরের টাকা কেমনে দিব? তো বিয়া করছিলেন কেন? রোজা রাখলেন না? মোহর আপনাকে যেখানে পারেন টাকাটা আইনা দিয়ে দিবেন, সম্পত্তি বিক্রি করেও দিবেন। ঠিক আছে তো? ঠিক আছে তো? আপনাদের এলাকার মহিলারা ভালো, টাকা যে আদায় করে না, এটাই শুক্রিয়া। আপনারা তো মোহরের টাকা দেন না, দেন না আবার যৌতুকও দাবি করেন। এগুলো হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হারাম। সুতরাং আল্লাহকে ওয়াস্তে এই কাজগুলো করবেন, এগুলোই সমাজের বিষাক্ত। সমাজ নষ্ট হওয়ার পিছনে আরেকটা কারণ, ডোন্ট মাইন্ড। এখানে যারা আলেম বসছেন, আলেম, ইমাম, খতিব, আজকাল
কালকের বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের ইমাম আর খতিব জুমার মিম্বরে বসে সত্য কথা বলেন না। বলেন না কেন? কারণ বললে চাকরি চাকরি থাকবে না। কেন? আপনি সব চাকরি থাক আর যাক, আল্লাহ বলছেন নবীর সময় রিজকুকুম, আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন এমন কোন প্রাণী সৃষ্টি করি নাই যাকে সৃষ্টি করার আগে তার রিজিকের ফয়সালা করি নাই। তাহলে তুমি শুধু ক্যাশিয়ারের পকেটে খুঁজো কেন? কেন আজকে মসজিদে সত্য কথা নাই? ম্যাক্সিমাম মসজিদের ইমাম খতিব গুরাইয়া কথা বলেন, গুরাইয়া বলেন, কথা বলেন না কেন? আরেকটা অপরাধ, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, কথা বলেন না কেন? ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। কথা কন, এটা আপনাদের এলাকায় কোথাও আছে? ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে সমাজ চলবে কেমন? খারাপ মানুষও আছে, কিন্তু এগুলার থেকে বাঁচার একটাই পথ, আল কোরআনের শিক্ষা। আজকে এত দুর্নীতি হচ্ছে সমাজে, এত দুর্নীতি, সকল সেক্টরে দুর্নীতি, এর কারণ কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই। এজন্য আমরা এখান থেকে আওয়াজ করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত সকল জায়গায় কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া দরকার, ঠিক কিনা বলে? তাহলে সমাজের চিত্র চেঞ্জ হয়ে যাবে, সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আমার বন্ধুগণ, আজকে সমাজ কত বিষাক্ত। নামাজ পড়লেই মুসলিম না, রোজা রাখলেই মুসলিম না, হজ করলেই মুসলিম না। বহুত কাফেরে হজ করে, বহুত কাফেরে যাকাত দেয়, দেয়নি। কেমনে বুঝলেন? আপনাদেরকে বলি, শিয়া যারা শিয়া, তার নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারা মুসলিম না কাফের? মুসলিম না কাফের? সবাই বলেন কাফের। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু আমার নবীকে আরে মানে, কথা মানে না, মানে গুরাইয়া মানে, সাহাবায়ে কেরামকে মানতে চায় না। আপনারা জানেন ভারতের সাবেক শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, সে কোরআনের 26টা আয়াতকে বাতিল করার জন্য রিট করছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমরা পরিষ্কার বলতে পারি, কোরআনের 26টা আয়াত নয়, 26টা অক্ষর নয়, 26টা নকতা যদি কেউ কাটতে পারবে না, একটা নকতা যদি কেউ কেটে দিতে চায়, বাংলাদেশের 18 কোটি মানুষ প্রয়োজনে আবার রাস্তায় নেমে জীবন দেবে, একটা নকতা কেটে দিতে রাজি হবে না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝবেন। সুতরাং নামাজ পড়লেই মুসলিম হওয়া যায় না। আমি আপনাদেরকে বুঝাবো, ইসলাম যদি রাষ্ট্রে থাকে তাহলে আমাদের কল্যাণ কি হবে, ইসলাম না থাকলে আমাদের কি হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন মানুষকে কেমনে চেঞ্জ করে। এই শিয়ারা নামাজ পড়ে কিন্তু কাফের। বাংলাদেশে আরেকটা দল আছে কাদিয়ানি, মুসলিম না কাফের? সবাই বলেন নামাজ পড়ে না, কথা বলেন, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোরবানি করে না, সব করে, মুসলিম না কাফের? সবাই বলা লাগবে কাফের। কাদিয়ানিরা সুতরাং কাদিয়ানিরা কাফের। যারা কাফের বলবে না তারাও কাফের, যারা সন্দেহ করবে তারাও কাফের, যারা সমর্থন দিবে তারাও কাফের। আমরা সরকারের কাছে আবেদন করতে পারি, অনেক কাজ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমরা চাই যারা বিশ্ব নবীকে গালি দিবে, আমার নবীকে শেষ নবী মানবে না, বাংলাদেশের পার্লামেন্টে 18 কোটি মুসলমানের প্রাণের দাবি, এদের বিরুদ্ধে
বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কেন জোরে বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। না, কথা শুনেন আমার, আপনারা একটু ঠান্ডা মিজাজের মানুষ, তো আমি বুঝাইতে পারবো না সব কথা। আর আমার যে মনে হচ্ছে আপনাদের কষ্ট হয়। একটু হাতটা আমারে দেখান, একটু উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে। খাইছে রে, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় মানে জুসের ঠেলায় হাত উঠে গেছে। আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে শুনবেন কি বলতে চাই। আজকে এই সমাজ বিষাক্ত, এই সমাজের কোথাও দিন নাই। সুতরাং মনে রাখবেন, এই সমাজের সকল জায়গায় যদি মানবতা প্রতিষ্ঠা করতে হয়, আমি আপনাদেরকে ভালো করে বুঝাই সমাজের সমস্যাটা কোথায়। সমস্যা হইল ওই জায়গায়, আপনারা যদি টাটকা টাটকা ইহুদি দেখতে চান, ইহুদি কি কোথায় যাওয়া লাগবে? ইসরায়েলে। ওখানে একবার অরিজিনাল পাক্কা ইহুদিরা বসবাস করে। আপনি যদি টাটকা খ্রিস্টান দেখতে চান, কোথায় যাওয়া লাগবে? আমেরিকা, ভ্যাটিকান সিটি, ইতালির রোমে যাওয়া লাগবে। ওখানে গেলে আপনি টাটকা খ্রিস্টান পাইবেন, পুপদেরকে পাইবেন, ক্যাথলিকদেরকে পাইবেন। আপনি যদি বৌদ্ধ দেখতে চান, কোথায় যাওয়া লাগবে? কোথায় যাওয়া লাগবে? থাইল্যান্ড, যাওয়া লাগবে জাপান, যাওয়া লাগবে বার্মা। আপনি যদি টাটকা হিন্দু দেখতে চান, আপনাকে যাওয়া লাগবে নেপাল, আপনাকে যাওয়া লাগবে ভারতে। ঠিক না? তাহলে খ্রিস্টানও পাইবেন, বৌদ্ধও পাইলেন, ইহুদিও পাইলেন। এখন বলেন, আপনারা যদি টাটকা অরিজিনাল তাজা মুনাফিক দেখতে চান, কোন দেশে যাওয়া লাগবে? কি কয়? কই কি এরা? কোন দেশের নাম কইছেন আবার? কোন তো আপনারা জানেন? তাইলে টাটকা মুনাফিক মানে 1 মিনিট আগে যা কইছে 1 মিনিট পরে কইছে না। লেখা আছে আদালতে, যাহা বলিব সত্য বলিব বই, মিথ্যা কথা বলিব না। আর দাঁড়াইয়া যা শুরু করছিল, গুরুস্থানে যাওয়া পর্যন্ত একটা সত্য কথা কয় নাই। কথা বলেন না কেন? চিন্তা করছেন? সুতরাং আমি জানিয়ে দিতে চাই, আল্লাহকে ওয়াস্তে শোনেন আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে কি বলতে চান আল্লাহ। সময় পাইলে সামনে বলবো, লম্বা করবো না। আমার টাইম জানা আছে কয়টা রাখতে হইব, কারণ আপনারা বসবেন না বেশি সময়। হ্যাঁ, তাহলে 2টা কেন? তাহলে বলেন সারা রাত। ঠিক আছে তো? কয় ঠিক আছে? চিন্তা করেন, শোনেন কি বলতে চাই। ফজর শোনেন, আমি যে আয়াত পড়েছি সূরা আল মাআরিজের 10 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে 18 নম্বর আয়াত। শুধুমাত্র অনুবাদটা করি, এরপরে বুঝাই আপনাদেরকে। অনুবাদটা বুঝবেন। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কিছু লোক বলবে কিয়ামতের দিন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর খবর নিবে না। এমন একদিন আমাদের সামনে আছে, যেই দিন আপনার কলিজার টুকরা বন্ধু, আপনার নেতা, আপনার কর্মী, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কলিজা হামিম বলা হয় কলিজার টুকরা বন্ধুকে। কলিজার টুকরা বন্ধু আপনার খবর নিবে না। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইউবসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম। আল্লাহ বোঝাতে চান, ওই দিন কিছু মানুষ বলবে, আল্লাহ যেই দিন দেখতেছি এই দিন থেকে আমাদেরকে বাঁচাও, প্রয়োজনে আমার বাচ্চাগুলোরে তুমি নিয়ে আনো। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ আমার বাচ্চা কাচ্চা যা আছে সন্তানগুলোরে নিয়ে আনো, সবগুলোরে নিয়ে এই দিন থেকে আমাদেরকে বাঁচাও। এরপরে বলবো সাহিবাতিহি ওয়াহি, প্রয়োজন বুঝে আমার বউরে নেও, এরপরে আমারে ছাড়ো। বুঝতেছেন কিছু? আমি বলতেছি না আল্লাহ, সবাই বলেন
আওয়াজ করে বলেন আল্লাহ প্রয়োজনে আমার বউরে নাও, এরপরে আমারে ছাইড়া দাও। ওয়াকি প্রয়োজনে আমার বাইরে নাও, তবে আমাকে ছাইড়া দাও। এরপরে বলবে ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই প্রয়োজনে আমার গোষ্ঠী শুদ্ধা নেও, আমারে ছাইড়া দাও। এরপরে বলবে আল্লাতী তুই আল্লাহ প্রয়োজনে তাদেরকে নাও যারা আমার আশ্রয় দিয়ে গুন্ডা বানাইছে, সন্ত্রাস বানাইছে, আমার হাতে কলমের বদলে অস্ত্র তুইলা দিছে, আমাকে বলছে নিরপরাধ অমুককে মার। আল্লাহ আমি তো করি নাই, প্রয়োজনে ওরা নেও। কথা বলেন না কেন? আল্লাহ কাছে বলবো ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি প্রয়োজনে যা পৃথিবীতে আছে সব তুমি নাও, সব তুমি নাও, এরপরে আমারে ছাইরা দাও। বুঝতেছেন কিছু আপনারা? নিজের বউরে দিতে চায়, নিজের বাচ্চাকে দিতে চায়, নিজের মা বাপকে দিতে চায়, নিজের ভাইকে দিতে চায়, নিজের নেতাকে দিতে চায়, যারা আশ্রয় দিয়েছে তাদেরকে দিতে চায়, এমনকি গোটা দুনিয়া লেখে দিতে চায়। এরপরে বাঁচতে চায় কার কাছ থেকে? সবাই বলেন না কেন? আওয়াজ করে বলেন। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ বলেন কাল্লা। বুঝেন আল্লাহর কথা, আল্লাহর ভাষা বুঝেন। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। যতদিন পর্যন্ত আমি আল্লাহ আছি ততদিন পর্যন্ত না। এরপরে বলে শেষ না তো, কখনো না, তোরে ছাইড়া দিব না। এই কথা বলে যদি শেষ করতেন মনে করতাম আচ্ছা রাখছে হয়তো দইরা শাস্তি টাস্তি কম দিবে, কিন্তু আল্লাহর রাগ দেখেন। আল্লাহ বলেন কাল্লা, কখনো তো ছাড়বো না। তাহলে কি করবেন? ইন্নাহা লাযা, অবশ্যই তোকে কিছুক্ষণের ভিতরে এমন একটা জাহান্নামে দিব যে জাহান্নামটা বানাইছি আগুনের লেলিহান অগ্নিগিরি দিয়া, আগুন দিয়ে তৈরি করছি যে জাহান্নাম, যে গড়, যে রুম, যে গর্ত, ওই গর্তে তোরে দেব। এরপরে কি? নাযাতাল লিশাওয়া, এখানে পড়ে গেলে তোকে জ্বালাইয়া আগুন চামড়া উঠাইয়া দিবে, কিন্তু তোর মওত হবে না। দেখতেছেন আল্লাহর রাগ কেন বলতেছেন এগুলা? এরপরে বলছেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, সে ব্যক্তি তখন ডাকবে আর চিৎকার করবে, ডাকবে। আল্লাহ বলবেন যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, যারা আমার কথাকে উপেক্ষা করেছিল, আমি বলেছিলাম ডাইনে, হে বলছে বামে, ওরা গেল কই? ওদের কাছে যা। আল্লাহ বলবেন যা, তুই নিজে পৃষ্ঠ প্রদর্শন করেছিস, আমার কোরআনকে অবমূল্যায়ন করলি, আমার জমিন, আমার হুকুম চলবে আমার জমিনে, তুই আমার হুকুম প্রতিষ্ঠা করতে বাধা দিয়েছিস। কথা বলেন না কেন? তুই আমার কোরআনের পক্ষে কথা বলতে বাধা দিয়েছিস। এই যে আমাদের ভাই এখানে বসা কোরআনের কথা চলছে, নিজের সভাপতি আর এমন চেয়ারম্যান, মেম্বার, এমপি বাংলাদেশে আছে যারা স্টেজে উঠে বক্তাকে পিটায়। কথা বলে ঠিক কি না? এরা জাহান্নামের লাকড়ি। আল্লাহ বলছেন এরপরে কারা? ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলছেন যারা সম্পদ হালাল না হারাম, হালাল না হারাম জানতে চায় না, শুধু জমায়। ওয়া জামা, শুধু জমায়। আল্লাহ বলছেন ফাআওয়া, এরপরে তারা এগুলারে জমা করে আগলিয়ে রাখছে, কেউ যেন নিতে না পারে। আল্লাহ কা জমা কর, আল্লাহ কা জমা কর। আমি আপনাদেরকে বোঝাতে চাই, সম্পদ জমা করবেন, সম্পদ থাকবে, থাকবেন না আপনি, ঠিক না? সব থাকবে, থাকবেন না আপনি। এখন এতগুলা শাস্তি কার জন্য আল্লাহ বললেন? এরপরে আল্লাহ বলেন শাস্তিগুলা তাদের যারা শুনেও না শোনার ভান করে। কথা বলেন না কেন? যারা দেখেও না দেখার ভান করে, যারা বুঝেও না বুঝার ভান করে, যারা সত্য জানবার পরেও মানতে চায় না, যারা সত্য বুঝার পরেও মানতে চায় না, যারা তাফসিরে দ্বীনের কথা হয় বুঝার পরেও বাধা দেয়, আল্লাহ বলছেন তাদেরকে আমি সাইজ করব। কথা বলেন না কেন? কে করবেন? আল্লাহ। কে করবেন?
আল্লাহ। আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, এই জীবনে আর কিছুই লাগবে না। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন, আপনারা তো ওয়াজ করেন স্যাক্রিফাইস করে চলতে, কম্প্রোমাইজ করে চলতে, মিলেমিশে চলতে, ওয়াজ করেন না? কথা কয় না কেন? মিলেমিশে চলার কথা বলেন না? তাহলে আপনাদেরকে শোনাই হজরতে হুসাইনের কথা। হুসাইন হজরতে আলীর ছেলে, ফাতেমার কলিজার টুকরা, বিশ্বনবীর নাতি। মদিনায় তিনি যখন প্রেসিডেন্ট, তখন দিমস্ক অথবা দামেস্কের প্রেসিডেন্ট, তার নাম কি? ইয়াজিদ। আমি জানতে চাই একই রাষ্ট্রে কয়জন প্রেসিডেন্ট হয়? কথা বলে না কেন? এখন হয়েছে কয়জন? কথা কয় না। 2 জন হইলে মারামারি কমবে না বাড়বে? কথাগুলো শুনো কি বলতে চাই, কেন শাস্তি? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিধান দিলেন, ওয়ামরুহুম শুরা বাইনাহুম, যা করো পরামর্শ করে করো, কারণ যেখানে পরামর্শ হয় ওখানে আমি আল্লাহ নিজে হাজির থাকি। আমার বন্ধুগণ, একটা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা, খলিফা নির্বাচন করা কত বড় গুরু দায়িত্ব, একটু তালাশ করে ইতিহাসের দিকে। আমার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওফাত হয়ে গেল। ইন্তেকালের ঘটনা বলা উদ্দেশ্য না, কি বলতে চাই, নবীজির দেহ মুবারক পড়ে আছে, জানাজা হয় না, মদফুন করা হয় না। মদিনার রওজায় বিশ্ব নবীকে আয়েশার রুমে রেখে দেওয়া হয় না, কারণ বিশ্বনবী ইন্তেকাল করেছেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট মারা গিয়েছেন। সুতরাং আগে মদিনা রাষ্ট্রের যিনি মারা গেলেন তাকে কবর দেওয়ার চাইতে বর্তমান সময়ে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন করা গুরু দায়িত্ব। কারণ প্রেসিডেন্ট যদি না থাকে, কে কার ইমামতি করবে, কে দায়িত্ব নেবে? কাফেরদের মোকাবেলা করার জন্য কেউ কারো কথা শুনবে না। এই জন্য বিশ্ব নবীকে এভাবে রেখে দিয়া সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেলেন, আগে মদিনার রাষ্ট্রের খলিফা নির্বাচন করা লাগবে। কোন ঠিক কিনা? কথাগুলো বুঝেন কি বলতে চাই। খলিফা নির্বাচন হবে, মুহাজিরদের একদল দাঁড়িয়ে গেলেন আর বললেন, আমরা মুহাজির, আমরা মক্কা থেকে এসেছি, আমরা কুরাইশের লোক, মক্কার লোক, আমরা মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট একজনকে বানিয়ে দেব। আনসারদের মধ্য থেকে একদল দাঁড়াইয়া গেলেন, তারা বললেন, না না, প্রেসিডেন্ট হবেন আমাদের মধ্যে। 2টা গ্রুপ হয়ে গেলেন, আনসার এক গ্রুপ, মুহাজির আর এক গ্রুপ। কথা বুঝেননি? 2 গ্রুপে পৌঁছে গেলেন। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবে? মনে রাখবেন, তাদের মধ্যে কোনো মারামারি নাই, শুধুমাত্র 2 গ্রুপ হয়ে গেলেন। কেউ বলছেন আমাদের মধ্য থেকে দরকার, কেউ বলছেন ওদের মধ্য থেকে দরকার। ওই সময় ওখানে হযরতে আবু বকর সিদ্দিক প্রবেশ করলেন, হাজার হাজার সাহাবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর তিনি বললেন, শোনো, সামিতু রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার কানে রাসূলের মুখ থেকে শুনেছি, রাসূল বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, নেতা যদি কেউ হয়, প্রেসিডেন্ট যদি হয়, কুরাইশদের মধ্য থেকে হবে, আর কোনো জায়গা থেকে হবে না। হযরতে আবু বকরের মুখ থেকে সাহাবায়ে কেরাম মাত্র 2টা শব্দ শুনলেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, নেতা হবে কুরাইশদের মধ্য থেকে। কথা বলতে দেরি হয়েছে, 2 গ্রুপের সকল সাহাবীরা
জবান বন্ধ করে বসে পড়তে 1 মিনিটও দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এর কারণ হলো তাদের ভিতরে কোরআনের শিক্ষা ছিল, তাদের ভিতরে দ্বীন ছিল। কোরআন তাদেরকে পরিবর্তন করে দিয়েছে। তাদের মধ্যে কোনো হিংস্র স্বভাব নাই, তাদের চরিত্রের মধ্যে স্খলন নাই, তাদের চরিত্রের মধ্যে অন্যায় নাই, হারাম নাই। কারণ তারা বিশ্বনবীর সংস্পর্শে কোরআনের সঠিক জ্ঞান পেয়েছেন, কোরআনের সঠিক শিক্ষা পেয়েছেন। এই জন্য একটা কথা শুনে সবাই যখন নীরব হয়ে গেলেন, এখন কুরাইশের মধ্যে হয়ে গেলেন 2 পার্ট। আগে ছিলেন আনসার মুহাজির 2 পার্ট, এখন কুরাইশের মধ্যে 2 পার্ট। কুরাইশদের মধ্যে একদল দাঁড়িয়ে গেলেন মুহাজিরদের মধ্যে, আর বললেন বিশ্বনবীর মুখে আমরা শুনেছি নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় আল্লাহ ওমরকে নবী বানাইয়া দিত। সুতরাং বিশ্ব নবী যেহেতু দুনিয়ায় নাই, নবী হওয়ার কোনো সুযোগ নাই। আমরা ওমরকে খলিফা মানি, ওমরকে রাষ্ট্রপ্রধান মানি। এই কথা বলে কিছু সাহাবী দাঁড়াইয়া প্রস্তাব করলেন, আমরা ওমরকে রাষ্ট্রপ্রধান মানি। কিছু লোক দাঁড়িয়ে আবু বকরের নাম প্রস্তাব করলেন, কেউ আলীর নাম, কেউ উসমানের নাম, কেউ আব্দুর রহমানের নাম, এক একজনের নাম প্রস্তাব করলেন। বন্ধুগণ, পরামর্শ সভা বসছে, ম্যাক্সিমাম লোক হযরতে ওমরের নাম ঘোষণা করলেন, ওমরকে প্রস্তাব করলেন। ওমর দেখলেন আবু বকর এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা, যে আবু বকরের জন্য বিশ্বনবী মদিনার সকল দরওয়াজা ইন্তেকালের আগে বন্ধ করে দিতে বলেছেন। মদিনার মসজিদের দরওয়াজা সবগুলা বন্ধ থাকবে, শুধুমাত্র একটা দরওয়াজা খোলা থাকবে। এই দরওয়াজা হলো আবু বকরের ঘরের সামনের দরওয়াজা। কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের নাম যারা প্রস্তাব করলো, আর আমরা আজকালকে টাকা দিয়া কর্মী বানাই, তুই আমার নামটা প্রস্তাব করিস ভাই, কথা বলেন না কেন? যত টাকা লাগে আমি দিব, তুই আমার নাম প্রস্তাব করবে। চুরি চামারি করে আমরা মানুষ দিয়া প্রস্তাব করাই। হযরতে ওমরের নাম প্রস্তাব করা হলো। ওমর দাঁড়িয়ে গেলেন, লাল চক্ষু চুল দাঁড়িয়ে গিয়েছে, ওমরের প্রশম থেকে যেন ঘাম জড়ে, দাঁড়িয়ে কোনো কথা নাই। দেখে বললেন আবু বকর কোথায়? তাকায়া দেখেন হযরতে আবু বকর মজলিসের পিছনে বসা। ওমর দাঁড়িয়ে গেলেন, হাঁটতে হাঁটতে আবু বকরের সামনে গেলেন, আর জড়াইয়া চোখের পানি ছেড়ে বললেন, ভাইরে তুমি তোমার হাতটা লম্বা করে দাও, মানুষ আমার নাম ঘোষণা করেছে, আর এই মুহূর্তে সর্বপ্রথম আমি ওমর তোমার হাতে হাত রেখে, তোমার হাতে বায়াত নিয়ে তোমাকে প্রেসিডেন্ট ঘোষণা করে দিলাম। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য, আমরা যে নেতার নাম বলছি নেতাই তো নাই, কথা কন না কেন? আর আমরা কই আমার কর্মীর অভাব দেখছেন, ভাড়া নিছে, ভ্যান চালক, রিক্সা চালক, বাড়ি বরিশাল। কই? বরিশাল। আর কমিটি হচ্ছে নারায়ণগঞ্জ। লোকের বাড়ি চিটাগাং। ভিক্ষুকরে গিয়া কই তোমরা যে ভিক্ষা করো কমিটি আছে? কয় আছে তো। আগামীকালকে 10,000 ভিক্ষুক লাগবো, 500 করে ভাইবা। কেন স্যার? আমার পক্ষে একটু, আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, শুধু বলবা, তাই বলবা, আমি যেন একটু পাই কাগজটা। থ্যাংক ইউ। বুঝতেছেন? যারা এইভাবে নেতা হয় এরা জনগণের জন্য শাসক হয় না, এরা হয় শোষণকারী, লুণ্ঠনকারী। ঠিক কিনা বলেন? হযরতে ওমর যখন আবু বকরের হাত ধরলেন, সাহাবায়ে কেরাম বলেন, কিরে আমরা যারে বানাইলাম নেতা, নেতাই তো দেখি নাই, নেতাই তো আরেকজনের হাতে বায়াত নিছে, কোনো কিল নাই, কোনো কাল নাই, কেউ দাঁড়ায় নাই। সকল সাহাবী এক বাক্যে হযরতে আবু বকরকে খলিফা মেনে নিলেন। সুবহান আল্লাহু আকবার বলেন। এই শিক্ষা কিসের? কথা বলেন কিসের? আজকে আপনারা ম্যাথ সম্পর্কে জানেন, অঙ্ক, কোরআনকে জিজ্ঞাসা করেন। আপনি ফিজিওলজিতে প্রবলেমে পড়েছেন, কোরআনকে জিজ্ঞাসা করেন। বায়োলজিতে প্রবলেমে পড়েছেন, কোরআনকে জিজ্ঞাসা করেন। কেমিস্ট্রিতে সমস্যায় পড়েছেন, কোরআনকে জিজ্ঞাসা করেন।
আপনি জেনারেল সায়েন্সে প্রবলেমে পড়েছেন, কোরআনকে জিজ্ঞাসা করেন। আপনি মেডিকেল সায়েন্সে প্রবলেমে পড়েছেন, কোরআনকে জিজ্ঞাসা করেন। আপনি মঙ্গল গ্রহের বিষয় সম্পর্কে ঝামেলায় পড়েছেন, কোরআনকে জিজ্ঞাসা করেন। আপনি সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে না দুনিয়া ঘুরে ঝামেলায় পড়েছেন, আপনি জানেন না। কোন বিজ্ঞানীকে বলার দরকার নাই, কোরআন থিসিস করেন, কোরআনকে জিজ্ঞাসা করেন। কোরআন বলছে তিবিয়ানান লিকুল্লি শাই, কিয়ামত পর্যন্ত যা হবে আল্লাহ বলেন সব কোরআনে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ, তিবিয়ানান লিকুল্লি শাই। আমি আর আপনি তো সে কোরআন থিসিস করি না, কোরআন গবেষণা করি না। আমরা আছি শুধু খাজা বাবারে নিয়ে ব্যস্ত। খাজা কথা কন, খাজা আসেননি? খাজা আছে তো, আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাইছে খাজা। মনে রাখবেন, শুধুমাত্র আমি দুটা জিনিস বলে যাচ্ছি, ভাল লাগে মানবেন, নাইলে মানবেন না। এই জমিনে আল্লাহর তাওহীদ চলবে, এই জমিনে রাসূলের রিসালাত চলবে, আল্লাহর হুকুম চলবে রিসালাতের তরিকায়। হুকুম কার? তরিকা কার? রাসূলের। হুকুম কার? তরিকা কার? আপনার বাবার কোন তরিকা এই বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। কথা বলেন, পরিষ্কার? সন্দেহ আছে কারো ভিতরে? আছে থাকলে হাত খাড়া কইরেন, কালকে বেজাল করা যাবে না। কোন তরিকা নাই, খালি তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা। মাকসিদপুরে আসেনি এমন বাবা কেউ? নাই। সালাস, এই যে আমার ভাই সাবেক চেয়ারম্যান এলাকার, না তো চেয়ারম্যান সারা ইউনিয়নে কয়জন হয়? কথা কয় না কেন বুঝে? আর মসজিদে গেলে দেখবেন সব চেয়ারম্যান, সব চেয়ারে বসে থাকে। আসেনি মসজিদে চেয়ার? আছে। কয় কেন ভাই? কি কয়? চেয়ার আছে? ওরে আল্লাহ, কয় কি? আরে শোনো, একবার রাসূলে পাক বুখারীর হাদিস, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, বাইহাকি, তাবরানী সব কিতাবের সহিহ হাদিস। রাসূলে পাক গুড়ার থেকে পড়ে গেছেন, গোড়ায় উঠছিলেন, পড়ে গেছেন, পায়ে ব্যথা পাইছেন। নামাজ পড়তে গেছেন মসজিদে, চেয়ার একটা রাখা, এমনে রাখা, কিন্তু নবীজি বসেন নাই, নিচে বসে নামাজ পড়ছেন। আর আপনি আর আমি চেয়ারে বসে থাকি, লজ্জা হয় না? এই জন্য যেই মসজিদে চেয়ার দেখবেন পেট্রোল ডাইলাটা জ্বালায় দিবেন। একথা কন, নিমক হারামের জাত আল্লাহর সামনে চেয়ারে বসে থাকে, আল্লাহর সামনে চেয়ারে বসে এমন বেয়াদব কে? আল্লাহ বলছেন, গোলাম তোর ভালো লাগে না, তোর অসুবিধা, তুই শুয়ে নামাজ পড়, শুয়ে পড়, পশ্চিম দিকে পা দিয়ে পড়, তুই ইশারা করে পড়, বৈশা পড়, যেভাবে পারিস পড়, কিন্তু চেয়ারে বসিস না। কথা বলেন না কেন? অহংকার দূর করছেন আল্লাহ। মসজিদে যাওয়ার পরে বলছেন, এই মসজিদে আসছো কেন? কয় নামাজ পড়বো। কয় কান্দর। কি কর? কয় আল্লাহ নামাজ পড়তে এসেছি তো মসজিদে। কয় কান্দর। এজন্য আল্লাহু আকবার বলে কান ধরি না? ধরি না। আল্লাহ তোর বাপ ভিতরে আছে, কান্দর। আল্লাহ কেন? জানিস না, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, মুচি, সুইপার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট সব এক লাইনে, সব একসাথে কান্দর। কথা বলেন না কেন? আল্লাহ কেমনি অহংকার দূর করতেছে? আল্লাহ সবগুলো একসাথে ধর, এক লাইনে ধর, সামনে পিছে নাই, সমান। ধরছি, হাত ছাড়িস না। আল্লাহ কেন? ছাড়লেই তো তোমরা ভাব নিয়ে হাঁটো, যার টাকা আছে দেখবেন এমন হাত নাড়ায়, কোন হাত খুলে পড়ে যেতেছে। হাঁটে না রাস্তাঘাটে, যার বাবার টাকা আছে এমন হাত নাড়ায়। আল্লাহকে হাত ছাড়তে পারবি না, হাত বান। আল্লাহু আকবার বললেন না? আর আল্লাহু আকবার বলেন। আল্লাহর হিকমত বুঝেন না, আল্লাহ বলে হাত বান, ছাড়বি না। হাত বানছি, কতক্ষণ পর আল্লাহ কয়, কিরে হাত বানছত, কান ধরছত, কিন্তু ভাব তো যায় না। আল্লাহ কি করব? মাথা নিচা কর, মাথা নিচু কর। আল্লাহ কইরা কি করবো? ভাটুর ধর। কোন দিকে তাকাই? মুখ নিচের দিকে তাক। কতক্ষণ আছে? আল্লাহ তাকে দেখেন হাঁটুরে বাঁকা কইরা ফেলাইছে। ও কিরে, এরপরে অহংকার যায় না? যায় নাই তো। আল্লাহ কো দাঁড়া, ডাইরেক্ট মাটিতে সেজদা দে, সেজদা দে। আল্লাহু আকবার বলেন।
কিসের অহংকার, কিসের বাহাদুরি? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, প্রাইম মিনিস্টার সব এক জায়গায় দেয়, ঠিক কিনা বলেন? এত সিস্টেম করে আল্লাহ অহংকার দূর করতে চায়, আর তুমি কেউ চেয়ারে বসে ব্যাস মেল্লা, চেয়ারে বসে নামাজ, কি ভাব নিয়ে চেয়ারে বসে আছে না? চেয়ারে বসে শোনেন, এগুলা হচ্ছে ফতোয়া, কিন্তু জাদিদ একটা ফতোয়া আছে, জাদিদ ফতোয়া, জাদিদ। এই ফতোয়া হচ্ছে যদি কোনো ডাক্তার, মেডিকেল সায়েন্সের এবং কোরআনিক সায়েন্সের কোনো ডাক্তার বলে যে আপনি ডাইরেক্ট মাটিতে বসে নামাজ পড়লে আপনার কোমরের সমস্যা হবে, হাড্ডি ক্ষয় হয়ে গেছে গা, যদি কেউ বলে চেয়ারে বসে নামাজ পড়ার জন্য, তাহলে টুলে বসবেন। কিসে বসবেন? কিসে? আল্লাহ করে টুলে বসলে কমপক্ষে একটু সামনের দিকে আইবে, হেলান দিতে পারবি না। টুলে বসলে হেলান দেওয়া যায়, হেলান দিলে টুল শুদ্ধালয়ে পড়ে যাবেন, হেলান দেওয়ার সুযোগ নেই। আল্লাহকে একটু সামনে, তো টুল থাকলে মোটামুটি মাথাটা সামনের দিকে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এত কন্ডিশন করে অহংকার দূর করতে চায়, তো বোঝায় না? আপনারা এগুলা করবেন না, বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মসজিদে চেয়ার রাখা যাবে? আওয়াজ করে বলেন যাবে। কালকে আবার বলবেন ভুল বলছি। একজন দাঁড়ায় বলেন ভুল ফতোয়া দিছি, একজন আছেন? কেউ নাই, বাইসা গেলেন গা। আরেকটা কথা বলে দিই, আলোচনা লম্বা করব না। মসজিদে কিছু কিছু মসজিদে আছে, আমার কাছে রিপোর্ট আছে যে কিছু কিছু মসজিদে নাকি বাচ্চাদেরকে মসজিদে গেলে না করে দেয়। এই বাচ্চারা যাও যাও যাও, বলেনি? আছে এটা? কোন দেশে আইলাম রে বাবা! শয়তানি করে, চিল্লায় না? মারামারি করেনি বাচ্চারা? পোলাপানে মারামারি করে, মারামারি করে ইমামের লঙ্গি টান দিছে, মুয়াজ্জিনের মুসল্লির পায়জামা খুলছে। মসজিদে বাচ্চারা যাবে, যেই মুসল্লি বলবে বাচ্চাকে মসজিদ থেকে বাইর করো, ওই মুসল্লিকে গাড় ধরে মসজিদ থেকে বের করে দিবেন, ঠিক কিনা বলেন? কিসের মুসল্লি আপনি? আপনি 40, 50, 60 বছর বয়সে মসজিদে আসছেন, আপনি তো এই বয়সে মসজিদে নামাজে আসছেন, আর এই বাচ্চা 8-9 বছর বয়সে মসজিদে আসছে। আপনার তো বাড়িতে কেউ দেখতে পারে না, বউও দেখতে পারে না, আপনার মুখে গন্ধ করে সিগারেটের, কথা কন না কেন? আপনি পাতার বিড়ি খান, আকিস বিড়ি খান, আপনার গন্ধে আপনার বউ দেখতে পারে না, বালিশে অন্যদিকে মুখ দিয়ে ঘুমায়, সময় পান না, সময় কাটে না, মসজিদে আসছে নামাজে। আর এই বাচ্চা তো 8-10 বছর বয়সে নামাজে আসছে। এই বয়সে আপনি তো যাত্রা গান আর বেদের বেতুস্তা গানে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? এগুলা করা যাবে? বাচ্চারা মসজিদে আসবে, দুষ্টামি করবে, খেলবে, গ্লাস ভাঙবে, ফ্যান ভাঙবে, ফানি ফালায় দিবে, প্রস্রাব করবে, অসুবিধা আছে? কারো আছে? বাচ্চারা কান্দে উঠবে, ইমামের লঙ্গি ধরে টান দিবে, মুসল্লির সামনে শুয়ে থাকবে, সমস্যা আছে? এটা হাদিসের কথা, সমস্যা আছে? বাচ্চারা মসজিদে আসবে না, থেকে সিনেমা হলে যাইব? সবাই বাচ্চাকে মসজিদে নিয়ে যাবেন ইনশাল্লাহ, বলা লাগবে। সবাই বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। সবাই বলেন আমিন। কোরআন যদি থাকতো এই সমস্যাগুলো থাকতো না, থাকতো না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরতে আবু বকর খলিফা হয়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন, তিনি ইন্তেকাল করলেন। সবাই মিলে হযরতে ওমরকে খলিফা বানাইয়া দিল, পরামর্শের ভিত্তিতে চলতে আছে। আমার দীর্ঘদিন পর্যন্ত 10 বছরের উপরে রাষ্ট্র চালালেন, তিনিও ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ করে উসমানকে খলিফা বানালেন, উসমানও ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। সবাই মিলে পরামর্শ করে আলীকে খলিফা বানালো। কিছুদিন পরে আলী শহীদ হয়ে গেলেন, সবাই মিলে হযরতে মুয়াবিয়াকে খলিফা বানালো, তিনি খলিফা হয়ে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত চলল, কিন্তু ওনার ইন্তেকালের আগে গোটা মুসলিম বিশ্বে নানান অন্যায় অনাচার
বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল মত বের হতে লাগলো। তিনি চিন্তা করলেন শয়তানদের থেকে সমাজকে বাঁচাতে হলে আরেকটা তাদের মতো একটা লোককে রাষ্ট্রপ্রধান বানানো দরকার। এই জন্যে তিনি নিজে পরামর্শ ছাড়া সাহাবায়ে কেরাম যেই কন্ডিশনের ভিতরে রাষ্ট্র পরিচালনা করলেন, এর বিপরীতে নিজের ছেলে নাম কি ইয়াজিদকে খলিফা বানালেন। যে ইয়াজিদকে খলিফা বানালেন সেই মারামারি শুরু। কথা বলেন না কেন? ইয়াজিদ খলিফা, এদিকে মদিনার মুসলমানেরা বললেন না ইয়াজিদকে মানি না। ইতিহাসে লেখে ইয়াজিদ মদ পানকারী ছিল, ইয়াজিদের চরিত্র ভালো ছিল না। সাহাবায়ে কেরাম মানতে গেলেন না, কিছু সাহাবায়ে কেরাম মানলেন। আর বেশিরভাগ সাহাবায়ে কেরাম যারা মদিনায় ছিলেন তারা হযরতে হুসাইনকে খলিফা বানায়া দিলেন। হুসাইন খলিফা, এক রাষ্ট্রে দুইজন হয়ে গেলেন। আমার বন্ধুগণ অনেকে পরামর্শ দিয়েছে হযরতে হুসাইনকে বলেছে কনফার্মাইজ করে, স্যাক্রিফাইস করে মিলেমিশে চলেন, অসুবিধা নাই। হুসাইন বললেন না, যেই চেয়ারে আমার বাবা, যেই চেয়ারে আমার নানা বসেছেন, যেই চেয়ারে আমার চাচা আবু বকর, ওমর, উসমান, আলী বসেছেন, আমার বাবা বসেছেন, মুয়াবিয়া বসেছেন, ওই চেয়ারে আমি বেঁচে থাকতে স্যাক্রিফাইস করে কোনো মদ পানকারীকে বসায়া রাখতে চাই না। ঠিক কিনা বলেন? বের হয়ে গেলেন জিহাদের জন্য। বাকি তো ইতিহাস আপনারা জানেন। গেলেন কারবালায়, গেলেন কারবালায়, গেলেন শহীদ হলেন। ইতিহাস অনেক লম্বা। আমি বলতে চাই হযরতে হুসাইন জীবন দিলেন, বাচ্চাগুলো মরল। হযরতে মুসলিম বিন আকিল তার চাচাতো ভাইকে টুকরা টুকরা করা হয়েছে, সব শহীদ হলেন। কিন্তু ইয়াজিদকে মানলেন? কথা বলেন, মানলেন? কেন মানলেন না? এজন্য আমরা বলতে পারি সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজে মদের লাইসেন্সটা দেওয়া দূরের কথা, মদ পানকারীও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য সমাজে ওমরের মতো একজন আমিরের দরকার, ওমরের মতো খলিফার দরকার। ওমর একদিন রাস্তা দিয়ে হাইটা যান, দিনে না রাত্রে, তা গভীর রাত্রে হাইটা যাইতেছেন ওমর রাস্তা দিয়ে, কথাকে সংক্ষেপ করে নিয়ে যাচ্ছে। হাইটা যান হযরত ওমর, দীর্ঘ পথ যাওয়ার পরে দেখেন একটা যুবক কি মাথার মধ্যে এক বস্তা কাঁধে নিয়ে যায়। যুবক যখন ওমর রে দেখছে, হুশ ঠিক আছে, কথা কয় না কেন? মানে শয়তান দেখলে এই রাস্তা চেঞ্জ করে যায়, অন্য রাস্তা দিয়ে যায়। বিশ্বনবী একদিন দেখেন মদিনার মসজিদ থেকে বাইরে হইছেন, নামাজ পড়ে খুব তাড়াতাড়ি রাসূল আসতেছেন, হঠাৎ করে দেখেন শয়তানও আসতেছে। নবীজি বলেন খাইছে রে, তাহলে আজকে শয়তানের সঙ্গে আমার দেখা হবে, কিছু কথাবার্তা হবে। নবীজিও আসতেছেন, শয়তানও আসতেছে। হঠাৎ তাকায় দেখেন শয়তান রাস্তা চেঞ্জ কইরা জমিনে দিয়ে পুইরা একবারে মরুভূমিতে দৌড়াইতেছে। নবীজি কই কি রে, শয়তান দৌড়ায় কেন, ব্যাপারটা কি? পিছন দিকে তাকায় দেখেন হযরত ওমর আসতেছে। আল্লাহু আকবার বললেন না? ওমরকে দেইকা শয়তান দৌড়। এই ওমর গভীর রাত্রে যখন হাঁটতেছেন, যুবক দেখছে ওই খাইছে, এখন যাই কই। যুবক এইমাত্র 2 বোতল মদ খাইছে। কয় বোতল? কথা কন না কেন? আরো 2 বোতল কাঁধে নিছে, বাড়িতে গিয়ে খাবে। রাস্তায় যখন ওমরে দেখছে খাইছে, ওমর যদি জানে মদ পান করি তাহলে তো মাথার থেকে, শরীর থেকে মাথা আলাদা করে দিবে। আমার বলে এই যুবক দাঁড়াও। যুবক দাঁড়ায় গেছে। ওমর সাধারণ মানুষ না খলিফা? সবাই বলেন। হাঁটতেছেন একা একা, সিকিউরিটি লাগে না, গার্ড লাগে না, কারণ ওমর সুর না। কথা বলেন না কেন? যাদের ভিতরে বই আছে দুর্নীতি করে, জনগণের টাকা, কালবানের টাকা, মসজিদ মাদ্রাসার টাকা মেরে খায়, তাদের গার্ড লাগে, কারণ জনগণ দেখতে পারে না। ঠিক কিনা বলেন? আমার বলছেন যুবক কই যাও? বোনের বাড়ি যাই। বোনের বাড়ি এত রাত্র কেন? আমার বোনের বড় অসুস্থ, জ্বর উঠছে, ও মাথা তুলতে পারে না। আমার বাবা 2 বোতল দুধ দিছে। কি দিছে? দুধ। এত রাত্রে? ঠান্ডা না গরম? গরম দুধ।
এখানে দুধ আছে কি? মদ ঠান্ডা হয় না গরম হয়? ঠান্ডা। হে তো বলছে দুধ, তাও বলছে গরম দুধ। মনে করছে দুধ বললে কি আর রাখবে নাকি, ছেড়ে দিবে। আমার কয় বস্তা নামা, খাইছে। এখন বললাম যে দুধ, তাও বলছি গরম। এখন হয় কি? স্যার দুধ আছে, তাও গরম দুধ। আমার বোনটা বড় অসুস্থ, মইরে যায় কোন সময় জানি না। তাড়াতাড়ি আব্বু বলছে যাওয়া লাগবে। কয়েক কান্না শুরু করছে। কানলে তো যে কারই দরদ লাগে না, লাগে না? অমরের লাগবে আর লাগবে, ওমরের দরদ লাগে না, ওমরের দিল নেই। জন্য আল্লাহ রাসূল বলছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমরের দিল আসাদ, শক্ত, নরম না। ওমর বলছেন নামা, বস্তা খোল। এখন চিন্তা করছে বস্তা খুইলা রাইকা দিব এক দৌড়। মানে এভাবেই সে পজিশন নিচ্ছে যে বস্তার রাইখা দৌড় দিবে। আমার কয় এক হাত দিয়ে বস্তা খোল, আর তোরে আমি এক হাত দিয়ে ধরলাম। আল্লাহু আকবার বললেন না? যুবক তো আর শেষ, আজকে মরে গেলাম না। বস্তা খোল। একটা বস্তা খুলতে কতক্ষণ লাগে? আস্তে আস্তে খুলতেছে, খুলতেছে, খুলে না, মানে সময় টাইম পাস করতেছে। অমর যেন ছেড়ে দেয়। অমর বলছে তুই খুলতে পারবি না, আমার কাছে দে। স্যার খুলতেছে, একটু বেজার লেগে গেছে। হঠাৎ করে যুবক দেখতেছে বাঁচার পথ নাই, অমরকে দুধ দেখাতেই হবে। যুবক চোখের পানি ছেড়ে দিয়া হঠাৎ করে কোন কোন আওয়াজে আমার আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ তাআলা ধরা তো পড়ে গেলাম, আল্লাহ বাঁচার পথ নাই, জানি অমর আমাকে দ্বিখণ্ডিত করবে। মিথ্যা বলেছি, আমার বস্তায় দুধ নাই, মদ আছে। দুধ বলেছি, তাও গরম দুধ। অমর যখন দেখবে এখানে আছে মদ, আমাকে মেরে ফেলবে। আয় আল্লাহ তাআলা কথা দিলাম, আমি মদ পান করেছি, তুমি জানো। বোতলে মদ আছে, তাও জানো, অমর জানে না। আয় আল্লাহ তাআলা, তুমি যদি আজকে অমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম মুনি, আর জিন্দেগিতে কোনোদিন তোমার তৈরি করা ঠোঁটে মদের বোতল লাগাবো না। চোখের পানি ছেড়ে কান্না করার বলে, আল্লাহ আজকের পরে আর কোনোদিন মদ পান করব না। যুবক যখন মদের বোতল বের করতেছে আর বলতেছে, আল্লাহ মদ আমি জানি, এখন কি করব, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কৌশল তো বুঝেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কি করে দিলেন দেখেন। হঠাৎ করে বোতল বের করে যুবক ওমরের হাতে দিয়েছে। আমার হাতে নিয়ে দেখেন দুধও আছে, আবার গরমও আছে। আল্লাহু আকবার। ওমর বললেন, যা বাইচা গেলি রে, দুধ ঠিক আছে, গরমও ঠিক আছে, নিয়ে যা। যুবক কই, কিরে দুধ? আমি আনলাম মদ, দুধ তাও গরম। আমার সাথে তো দুই নম্বরই করে না, খাইলাম যে বোতল, এই বোতলই তো আনলাম। তে অর্ধেক মদ অর্ধেক দুধ হয় কেমনে? যুবক বুঝতে পেরেছে আল্লাহ তার কথা শুনে ফেলেছেন। আল্লাহু আকবার। সাথে সাথে ওমরের পা জড়ায় বলছে, খলিফাতুল মুসলিমিন মাফ করবেন আমাকে, আমি কিন্তু মদ খাই আইছি, আর এই বোতলে মদ ছিল। আপনাকে ভয় পায় আল্লাহকে বলছি, আল্লাহ মদকে দুধ বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। রাষ্ট্রে যদি এমন খলিফা হয়ে যায়, রাষ্ট্রে যদি ওমরের মতো খলিফা হয়ে যায়, মদ খাওয়া তো দূরের কথা, মদই থাকবে না। ঠিক কিনা বলেন? কিন্তু এমন মানুষ তৈরি করতে হলে আমাদের মায়েদেরকে ভালো হওয়া লাগবে না? ঠিক নাই? সবাই বলেন। আলোচনা সংক্ষেপের দিকে যাচ্ছে, লম্বা করব না। মায়েদেরকে কি হওয়া লাগবে? ভালো হওয়া লাগবে। কেমন মা চাই? কেমন মা আপনারা চান? কথা কয় না। টিকটক চালায়, টিকটক ধার্মিক। এখন মেয়েরা টিকটক চালাইবেই তো। ঘরের ভিতরে কোরআন নাই, ঘরের ভিতরে হাদিস নাই, ঘরের ভিতরে রাসূলের জিন্দেগি নাই, ঘরের ভিতরে আছে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা।
এগুলো আসেনি এলাকার লোক, তাহলে তো করে দিন নাই। আমরা চাই অমরের মতো যুবক, চাই তো? কথা বলেন চাই? সবাই বলে চাই। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। কথা বলেন চাই? তাহলে শুনেন শেষ কথাটা। আমার মুসলমান বন্ধুগণ, কবির মনোযোগ। কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি খুতুবাতি হাকিমুল ইসলামে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছেন, বুঝাইয়া দেই, মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়ার জমিনে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্র সবাই চিনে। পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশের মানুষ এই রাষ্ট্রের নাম জানে। কিছুদিন আগে গেল, কয়েক বছর আগে রাষ্ট্রের অবস্থা নাজুক হওয়ার কারণে সবাই চিনে। এই রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। চিনেনি? কথা বলেন। আফগানিস্তানকে দুনিয়ার সবাই চিনে। এই আফগানিস্তানে গেল অতীতে একজন বাদশাহ ছিলেন, একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, যার নাম ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। কথাগুলা মনে রাখবেন, কি বলতে চাই। আমির দোস্ত মোহাম্মদ খান, তিনি হলেন এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, বাদশাহ, প্রধানমন্ত্রী। আমির দোস্ত মোহাম্মদ খান একদিকে রাষ্ট্রপ্রধান, অপরদিকে আল্লাহওয়ালা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। রাষ্ট্র তিনি চালাচ্ছেন কোরআন দিয়া। কথাগুলা ভালো করে শুনবেন, কি বুঝাই। রাষ্ট্র চালান তিনি কোরআন দিয়া। ওই দেশের ভিতরে একজন মহিলা স্বামীর ঘরে থাকা অবস্থায় একদিন তার চুল বের হয়ে গিয়েছিল। নবীজি বলেছেন, উলঙ্গ নারী যদি দেখতে চাও, উলঙ্গ নারী যদি দেখতে চাও, তাহলে মাথা থেকে পা পর্যন্ত কাপড় খোলা লাগবে না। যেই মেয়েটার মাথার একটা চুলের 10 ভাগের 1 ভাগ বের হয়ে যায়, একটা মাত্র চুল, যেই নারীর একটা চুল ইচ্ছা করে বের হয়ে যায়, স্বেচ্ছায় বের করে ফেলে, আল্লাহর রাসূল বললেন ওই মেয়েটা পূর্ণাঙ্গ উলঙ্গ। একটা মাত্র চুল। পুরুষেরা মাথার টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যায়, আর মেয়েরা একটু চুল বের করলে নামাজ হয় না। কারণ হলো তাদের চুল পর্দা। নবীজি বলেছেন একটা চুল যদি বের হয়ে যায়, পর্দা লঙ্ঘন হয়ে যায়। আমির দোস্ত মোহাম্মদ খান যখন বাদশাহ, এভাবে দেশ চলতেছে, দেশটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে। মনে রাখবেন সমাজ কত সুন্দর করে চলে। হঠাৎ করে একদিন গোয়েন্দারা এসে রিপোর্ট করলো, বাদশাহ জাহাপনা, আমাদের দেশের ভিতরে আমরা দেখলাম 3-4টা দেশ মিলে আমাদের দেশে আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছে। ওরা আমাদের দেশকে আক্রান্ত করবে, কোরআন জ্বালিয়ে দিবে, মাদ্রাসা বন্ধ করবে, মসজিদ বন্ধ করবে, আলিমুল আমাদেরকে জেলে পুরে ফেলবে। কি করবেন আপনি বলেন? আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করলেন কি করা যায়। দেশ বাঁচাতে হলে, রাষ্ট্র বাঁচাতে হলে, কোরআন সুন্নাহ আলিম উলামাকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নেওয়া লাগবে। তিনি চিন্তা করলেন যুদ্ধ তো হবেই, যুদ্ধ করা লাগবে, কিন্তু এই যুদ্ধের সেনাপতি এমন একজনকে লাগবে যিনি ইনসাফগার, আমানতদার, আল্লাহওয়ালা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসবে না, নিজে জীবন দিয়ে টুকরো টুকরো হয়ে যাবে, নিজের দেশকে রক্ষা করবে, কোরআন সুন্নাহকে বাঁচাবে, দেশের মাতৃভূমিকে হেফাজত করবে। এমন একজন নেতা চাই, এমন একজন সেনাবাহিনীর প্রধান চাই, যাকে নেতৃত্বে দেওয়া যায়,
যে জীবন দিবে, যার নিপুণ নেতৃত্বের কারণে বিজয় অর্জন হবে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না, মির্জাফই করবে না, নিজের দেশকে বিক্রি করে দিবে না। এই চিন্তা করলেন কাকে দেওয়া যায়। গোটা দেশ চিন্তা করে করে দীর্ঘ 2 মাস সময় নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, না না, কাউকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়ে দিলে যে কোনো সময় বিপদ হতে পারে। সুতরাং এই যুদ্ধের সেনাপতি বানাবো আমার ঔরসজাত সন্তান বড় ছেলেকে। আমার ঔরসজাত সন্তান বড় আলেম, বড় হাফেজ, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, ইনসাফওয়ালা। আমি যদি আমার ছেলেকে এই যুদ্ধের সেনাপতি বানাইয়া দেই, আমার বিশ্বাস মরে যাবে, শহীদ হয়ে যাবে, এরপরেও দেশ রক্ষার জন্যে, কোরআন সুন্নাহ আর রাষ্ট্রের অবকাঠামো রক্ষার জন্যে নিজে জীবন দিতে পারে, যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে না। কোন সুবহানাল্লাহ। তিনি চাচ্ছেন রাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট, এমন একজন সেনাপতির দরকার। আমার মুসলমান বন্ধুগণ, সেনাবাহিনী তৈরি করলেন, যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। নিজের সন্তানকে ওই যুদ্ধের সেনাপতি বানাইয়া আমির দোস্ত মোহাম্মদ খান কিছু পরামর্শ দিলেন, উপদেশ দিয়ে পাঠাইয়া দিলেন। যুদ্ধ চলতেছে, দেশের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ চলে, দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ চলল। হঠাৎ করে কিছুদিন পরে দেশের গোয়েন্দা বিভাগের লোকেরা চোখের পানি ছেড়ে আমির দোস্ত মোহাম্মদ খানের সামনে এসে বলছে, বাদশাহ জাহাপনা, আপনি আপনার ছেলেকে যেই যুদ্ধের সেনাপতি বানিয়েছিলেন, আপনার ছেলে নিমক হারাম, আপনার ছেলে বেয়াদব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে, সেনাবাহিনীকে বিপদে ফেলে দিয়া, আমাদের রাষ্ট্রের সার্বভৌমকে বিপদে ফেলে দিয়া সে পলায়ন করে কোথায় চলে গেছে জানি না। না জানি কখন আমাদের দেশটা আক্রান্ত হয়ে যায়, আমরা মরে যাই, দেশটা আমাদের হাত থেকে চলে যায়। আমির দোস্ত মোহাম্মদ খান এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন আর সিজদায় পড়ে বলেন, আল্লাহ, নিজের ছেলেকে বিশ্বাস করে আমি দায়িত্ব দিয়েছি, শেষ পর্যন্ত আমার ছেলে বিশ্বাসঘাতকতা করলো, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো। তিনি বললেন এই ছেলেকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আমার দেশটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এগুলা চিন্তা করে দীর্ঘ 1 সপ্তাহ বাসায় যান না। 1 সপ্তাহ পরে আমির দোস্ত মোহাম্মদ খান বাড়িতে গেলেন, দরজায় গেলেন, চেহারা বিষণ্ণ, ঠোঁট শুকায় গিয়েছে, চেহারা শুকিয়ে গিয়েছে। স্ত্রী চেহারার দিকে তাকায়া বললেন, স্বামী রে, আপনি কিসের পেরেশানি করেন, কিসের টেনশন করেন, কি হয়েছে আপনার? কেন আপনি 1 সপ্তাহ বাসায় আসলেন না? আমাকে কিছু বলেন না, একা একা কেন টেনশন করেন? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রী রে, তোকে দেখলে আমার লজ্জা হয়, তোর সঙ্গে কথা বলতে আমার লজ্জা হয়। এমন ছেলেকে তুমি পেটে ধারণ করেছো, লজ্জার বিষয়, মরে যাবার বিষয়। যেই ছেলেকে বিশ্বাস করে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়েছিলাম, এই ছেলেটা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে এসেছে, আমার দেশটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে, রাষ্ট্রের অবকাঠামোকে হুমকির মুখে ফেলে দিয়েছে। গোটা দেশে আমার নামে ধিক্কার। আমার দেশের গোয়েন্দা রিপোর্ট করেছে যুদ্ধের সেনাপতি ভাগছে। সেনাপতি তো তোমার ছেলে, তোমার কি লজ্জা হয় না এমন চুর একটা ছেলেকে পেটে রাখছো? তোমার তো লজ্জা হওয়ার কথা, এমন চরিত্রহীন একটা ছেলেকে তোমার পেটে রাখছো। আমি বিশ্বাস করতে পারি না আমার ঔরসে এমন নিমক হারাম সন্তান জন্ম নেই। আমি আজকে তোমাকে কেমনে কি বলি? চলে যাও, আমার রাগ কি থেকে কি বলে ফেলি বুঝি না, তুমি চলে যাও।
স্ত্রীর সামনে টায় দাঁড়িয়ে গেলেন আর বললেন, স্বামী খবরদার, যে কথাগুলা বলছেন আপনি আর বলবেন না। আপনি আমার ছেলেকে নিমক হারাম বলতে পারেন না, আপনি আমার ছেলেকে গালি দিতে পারেন না। আমার বিশ্বাস কে আপনাকে রিপোর্ট দিয়েছে আমাকে বলে। আমির দোস্ত বললেন, আমার দেশের সকল গোয়েন্দা বিভাগ, আমার দেশের সকল গোয়েন্দা বিভাগ রিপোর্ট করেছে আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। রাষ্ট্রের ভিতরে মার্চ করে কাফেরেরা আফগানিস্তান দখল করতে আসতেছে, তোমার ছেলে ভাগছে। ওই কথা শুনে স্ত্রী চোখের পানি ছেড়ে বললেন, স্বামী রে, আমি আমার আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমার বিশ্বাস তোমার সকল গোয়েন্দা বিভাগের রিপোর্ট ভুল হতে পারে, কিন্তু আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারে না। আল্লাহু আকবার বললেন না? আর জোরে চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। আমির দোস্ত মোহাম্মদ খান বলেন, রাখো তোমার আধ্যাত্মিক কথা। আমার দেশের পত্রিকা রিপোর্ট করে আমার বিরুদ্ধে ছেলে ভাগছে, তোমার লজ্জা হওয়ার বিষয়, মরে যাওয়ার কথা। তুমি বলো আমার দেশের সকল গোয়েন্দা বিভাগের রিপোর্ট ভুল, কয় হ্যাঁ ভুল হতে পারে। আমির দোস্ত বললেন, তোমার সঙ্গে কথা বলে লাভ নাই, যদি কথা বলি আবার ঝগড়া লেগে কি কাজ থেকে কি বলে ফেলে, তুমি চলে যাও। এই কথা বলে আমির দোস্ত ব্যাক করে চলে আসলেন। রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসলেন, সিংহাসনে বসলেন আর চিন্তা করলেন, এখন কি করব, দেশ তো গেছে, কি করা যায়, কি করব। রিপোর্ট এসে আবার বলছে, স্যার, গোয়েন্দা বিভাগ বলছে, স্যার, এখন তোরা মার্চ করে আমাদের কাছাকাছি চলে আসছে, দেশ তো দখল হয়ে গেল, কেন আপনি ছেলেকে বানালেন? আমির দোস্ত মোহাম্মদ খান এবার চিন্তা করেন, আমি আমার ছেলেকে যদি যুদ্ধের সেনাপতি না বানাইয়া আমি যদি আমার দেশের সেনাবাহিনীর প্রধানকে বানাতাম, গোয়েন্দা বিভাগের কাউকে বানাতাম, হয়তো ওরা ভাগত না। কিন্তু আমার ছেলে যার উপরে বিশ্বাস করলাম সে ভাগলো, মনে হয় আমার পরে বাঁচতে চায়, ক্ষমতায় বসতে চায়, জন্য ভাগছে। দীর্ঘদিন পরে হঠাৎ করে আমির দোস্ত মোহাম্মদ খান তাকায়া দেখেন হাজার হাজার সেনাবাহিনী মার্চ করে দেশের ভিতরে ঢুকতেছে। আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করলেন, পালাবার তো সুযোগ নাই, আমিও মরলাম, দেশটাকে বিপদে ফেললাম, কেউ কাউ পাশে নাই, কোথায় যাব? হঠাৎ করে সামনের দিকে তাকালেন, তাকায়া দেখেন তার দেশের পতাকা, কিন্তু যার হাতে দেখা যায়, যার হাতে পতাকা দেখা যায়, যারা আসতেছে দেখা যায় তার ছেলের হাতে বিজয়ের পতাকা। কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল আমির দোস্ত মোহাম্মদ খান, কি ব্যাপার? মনে হচ্ছে আমার ছেলে তো পলায়ন করেছে, ওটা আমার ছেলে হবে কেমনে? নিজের চোখকে তিনি বিশ্বাস করাতে পারলেন না, নিজের দিলকে প্রশান্তি দিতে পারলেন না। দরজা খুললেন, জানালা গোলা খুললেন, দেখতে লাগলেন মার্চ করে করে দেশের ভিতরে ঢুকতেছে। কিন্তু যারা আসে সবাইকে তো চিনা যায় আমার দেশের সেনাবাহিনীর কাপড়, আমার ছেলের কাপড়, আমার ছেলে সবার সামনে। কি আমার চোখ কি ভুল দেখতেছে, নাকি আমি আগের চিন্তায় আছি, নাকি রাত্রে স্বপ্নে দেখতেছি? এই কথাগুলো চিন্তা করতে করতে হঠাৎ করে তাকায়া দেখেন তার ছেলে বিজয়ের মুকুট হাতে নিয়া বাবার সামনে এসে বাবাকে জড়াইয়া ধরেছে। কোন সুবহানাল্লাহ। আমি দোষ বললেন, বাবা তুমি না যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে, তুমি কেমনে এবার আমার সামনে? তোমরা এখানে থামো, চোখের পানি ছেড়ে দিয়ে সবাইকে এখানে দাঁড় করাইয়া থামো, আমি ঘরের ভিতর থেকে আসি। দৌড়াইয়া চোখের পানি ছেড়ে ঘরের ভিতর দিকে যেতে লাগলেন। কলিজার টুকরা স্ত্রীকে ডাক দিতে লাগলেন। স্ত্রী বলে, স্বামীর কয়েকদিন আগে তো আপনি গালাগালি করে ঘর থেকে বের হয়ে গেলেন,
আমার চেহারা দেখবেন না বলে আপনি বের হয়ে গেলেন। আজ কেন আপনি আমাকে এত আদর করে ভালোবাসার সুরে ডাকেন, ব্যাপার কি? আমির দোস্ত মোহাম্মদ খান বললেন, স্ত্রীরে ওই দিন ভুল বুঝেছি, বুঝতে পারি নাই। আমি তোমার কাছে ভুল মাফ চাওয়ার জন্য এসেছি। কেন স্বামী, কি হয়েছে? এই জন্যে মাফ চাই রে স্ত্রী। ওই দিন তুমি বলেছিলে আমার ছেলে পলায়ন করতে পারে না। আমি বলেছিলাম গোয়েন্দার রিপোর্টে পলায়ন করেছে। আজকে দেখি তোমার কথা সত্য হয়েছে। আমার ছেলে পলায়ন করে নাই, বরং বিজয়ের মুকুট মাথার মধ্যে নিয়ে আমার দেশে ঢুকে পড়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ছেলে সে আমাকে জড়াইয়া বলেছে, আব্বা তুমি আমাকে দোয়া করে দিয়েছো, বিশ্ব নবীর কথা স্মরণ করিয়ে দিয়েছো, আবু বকর ওমরের কথা স্মরণ করিয়ে দিয়েছো, মাজ আর মুআউযের কথা আমাকে বলে দিয়েছো। বাবা তুমি বলেছো মাজ আর মুআউয দ্বীনের জন্য জিহাদ করে তারা হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, কলিজা বের করে দিয়েছে, মাথা কেটেছে, জীবন দিয়েছে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। আব্বা তোমাকে বলছি বাবা, আমি ওখানে যাওয়ার পরে আল্লাহর নামে শপথ করে বলেছি, আল্লাহ তাআলা মরে যদি যাই জিহাদের ময়দানে মরে যাব, কিন্তু বেঁচে থাকলে বিজয় নিয়ে যাব, পলায়ন করব না। আল্লাহু আকবার বলেন। আব্বা জান পলায়ন তো করি নাই, তুমি বলেছ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে পায় হাতে আঘাত করেছে, কাফেররা হাত লটকে গিয়েছে, ব্যথা হচ্ছে, ঝামেলা হচ্ছে, হাতকে পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন, যুদ্ধ করেছেন, এরপরও পলায়ন করেন নাই। বাবা তুমি কেমনে মনে করলা তোমার ছেলে পলায়ন করবে? না বাবা পলায়ন করি নাই, আমার ছেলে আমাকে ওই কথাগুলা বলেছে। স্ত্রী তোমার কাছে জানতে চাই, আমার দেশের হাজার হাজার গোয়েন্দা যেখানে রিপোর্ট করলো, তুমি কথাগুলা মানলে না। আমি জানতে চাই তোমার কথাগুলা কেমনে সত্য হলো, তুমি কেমনে বুঝলে তোমার ছেলে পলায়ন করে নাই? তুমি কেমনে জানলে? স্ত্রী রে তুমি রাত প্রাসাদে থাকে, বাদশার ঘরে থেকে তুমি আল্লাহর সাথে কেমনে এত বড় সম্পর্ক করলে? বাদশার ঘরে থেকে, রাষ্ট্রপ্রধানের ঘরে থেকে, মানুষ তো সাধারণ নেতার ঘরে থাকলে দিনকে ভুলে যায়, দিনের কথা মনে থাকে না, আর তুমি প্রেসিডেন্টের ঘরে থেকে আল্লাহর সাথে কেমনে এমন সম্পর্ক করেছো? আমার ছেলে জিহাদের ময়দান থেকে পলায়ন করে না, তুমি কেমনে বুঝলে? আমাকে বুঝাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমি আমার মায়েদেরকে বলবো, ভাইদেরকে বলবো, শুনবেন এখনকার কথা। আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী স্বামীকে কি জবাব দেয়। আমি এমন একজন মা চাই, এমন একজন মা চাই। আমার বন্ধুগণ, আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী ডাক দিয়া বলছেন, স্বামীরে আমি এই জন্য তোমার গোয়েন্দাদের কথা বিশ্বাস করি নাই। তোমার গোয়েন্দারা যদি রিপোর্ট করত আমার ছেলে টুকরো টুকরো হয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, হাত খুঁজে পাওয়া যায় না, পা খুঁজে পাওয়া যায় না, আমি বিশ্বাস করে নিতাম। কিন্তু তুমি বলেছো আমার ছেলে পলায়ন করেছে। এই কথা যদি জিবরাইল দুনিয়ায় এসে বলতো আমি বিশ্বাস করতাম না। এই কথা যদি আল্লাহর রহমতের ফেরেশতা এসে বলতো আমি বিশ্বাস করতাম না। কারণ আমি জানি কোন ছেলেকে পেটে নিয়েছি, আমি জানি। আপনি তো বুঝেন না। কষ্ট হচ্ছে আপনাদের? 11:30 হয়ে গেছে, 11টা রেখে দেওয়ার কথা। না লম্বা করবো না তাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? একটু হাতটা দেখান তো দেখি এবার কার কার অসুবিধা হচ্ছে। এবার অসুবিধা হইতেছে, একটু টেস্ট করলাম। মানে এতক্ষণ থেকে কথা শুনতেন আছেন না নাই দেখলাম যে কি কোন অবস্থায় আছে। অসুবিধা নাই তো?
আওয়াজ করে বলেন নাই তো। একটা তাকবীর দিতে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ? যদি ডাক আসে এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দার জন্য, আবারও যদি নাস্তিকদের বিরুদ্ধে ডাক আসে, 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে কারা কারা তাকবীর দিতে পারবেন হাত ওঠায় দেখেন। আল্লাহ আমাদের হাতকে কবুল করো, সবাই বলেন আমিন। হাত আমার বন্ধুগণ, আমির দোস্ত মোহাম্মদ খানের স্ত্রী ডাক দিয়ে বলছে, আমার স্বামী, আপনি যেই দিন বলেছিলেন আমার ছেলে পলায়ন করেছে, আমি বিশ্বাস করি নাই। আমি মুচকি হেসে চলে গিয়েছিলাম, আপনাকে পরিশান দেখেছি, কিন্তু আমি পরিশান হই না। আমি তো যে কোনো ছেলেকে আমার পেটে রাখি নাই। স্বামী, তাহলে শুনেন, যেই দিন সিদ্ধান্ত নিলাম আমি সন্তান নিব, যেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সন্তান নিব, ওই দিন থেকে প্রতিদিন রোজা রাখি, আর প্রত্যেক রাত্র তাহাজ্জুদের সালাত পড়ে যায়। ওই দিন থেকে আমাকে পৃথিবীর কোনো পুরুষ মানুষ দেখে নাই। স্বামীরে, যেই দিন ছেলেটা আমার পেটে আসলো, যেই দিন আমার ছেলে আমার পেটে আসলো, ওই দিন থেকে আমি প্রতিদিন রোজা রাখতাম, প্রত্যেকটা রাত্র তাহাজ্জুদের জায়নামাজে কাটাইয়া দিতাম। আর 10 মাস সন্তানকে পেটে রেখেছি, 10 মাসে আমি 30 খতম কোরআন তেলাওয়াত করেছি। স্বামী, সন্তান পেটে আসার পরে আমি কোনোদিন হারাম খাই নাই। আপনার চেহারা ছাড়া পৃথিবীর বেগানা কোনো পুরুষকে আমি দেখি নাই, কোনো পুরুষও আমাকে দেখে নাই। সন্তান পেটে আসার পরে কোনোদিন আমার চুল বের হয়ে যায় নাই, শরীর ডেকে সারা জীবন ঘুরছি। আপনি কি মনে করলেন? স্বামীরে, সন্তান পেটে আসার পরে আমি কাউকে গালি দেই নাই, অশ্লীল কথা বলি নাই, আমার জবান দিয়ে কারো সঙ্গে কটু কথা বলি নাই। আমার জবানে 24টা ঘন্টা আল্লাহর জিকির ছিল, আমার জবানে আল্লাহর জিকির ছিল, কোরআনের তেলাওয়াত ছিল। আমার জবানের ভিতরে আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত ছিল। আমার জবানের ভিতরে এতগুলা থাকবার পরে হারাম খাই নাই, অন্যায় করি নাই, কোনো হারাম কাজে লিপ্ত হয় নাই। এত কিছু করার পরে যে সন্তান দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহকে বারবার বলেছে, আল্লাহ তাআলা সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, যে সন্তানের জন্য আমি এত কষ্ট করি, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে পয়গম্বর তো বানাবে না জানি, সাহাবী বানাবে না জানি, তুমি আমার সন্তানকে অমরের মতো সাহসওয়ালা বুজুর্গ বানাইয়া দাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য স্ত্রী বলেন, স্বামী যেই দিন সন্তান জন্ম নিয়েছে ওই দিন থেকে সন্তানকে যখন আমি দুধ পান করাই, সন্তান যখন কান্না করে দুধ পানের জন্যে, আমি ওই সময় মাতাকে ভালো করে ঘুমটা দিয়ে ডাকি, পা থেকে মাথা পর্যন্ত ডেকে আমি আগে ওযু করি, গোসল করি, 2 রাকাত সালাত আদায় করি, এরপরে আত্তাহিয়াতুর মতো সূরতে জায়নামাজে বসে আমি কিবলামুখী হয়ে আমার বাচ্চাকে দুধ পান করাইছি। কোন সুবহানাল্লাহ। এইভাবে আমি আমার বাচ্চাকে ছোট থেকে বড় করেছি। হারাম তো নিজে খাই নাই, অন্যায় করি নাই। এরপরে সন্তান যখন বড় হয়ে গেল, কোরআনের হাফেজ বানালাম, আলেম বানালাম, তাহাজ্জুদওয়ালা বুজুর্গ ছেলে। আপনি কেমনে বলেন এত ভালো ছেলে, সারা জিন্দেগি যার জন্য কষ্ট করলাম, ওই ছেলে কোনোদিন হারাম কাজে লিপ্ত হতে পারে না, ওই ছেলে জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারে না। এই জন্যে আমি বিশ্বাস করেছি আমার ছেলে পলায়ন করে নাই। কোন সুবহানাল্লাহ। লম্বা কথা, এই জন্য মায়েদেরকে বলবো, আজকে আমরা দেখি যেই জায়গার মধ্যে
সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন যেটাকে বলা হয়, যেখানে টাকা বানানো হয়, টাকার মেশিন যেখানে থাকে, এখানে কত সিকিউরিটি ব্যবস্থা থাকে না, থাকে না? যেন জাল টাকা কেউ বানাইতে না পারে, কেউ ঢুকতে না পারে। মায়েদের ফ্যাক্টরি, এখান থেকে তো বের হবে না অমর, ঠিক কিনা বলেন? শাহজালাল, শাহপুরান। সুতরাং এটাকে যদি তারা খুব সিকিউরিটি দিয়ে তারা যদি এটাকে ঠিক মতো রাখতে পারে, তাহলে এখান থেকে ভালো মানুষ জন্ম নিবে। এই জন্য মায়েরা উত্তম সন্তান, ভালো সন্তান, পরহেজগার সন্তান, অমরের মতো সন্তান দিতে হলে জন্ম মায়েদেরকে পর্দায় থাকা লাগবে, হালাল খাওয়া লাগবে। কথা বলেন না কেন? অন্যায় পথে চলা যাবে, হারাম কাজ করা যাবে